পাওয়ার ক্লাস কি 100 ক্লাস। যদি এই এক্সট্রা ক্লাসগুলো অ্যাটেন্ড করেন আপনারা, আপনাদের রিডিং এর প্রবলেম থাকবে না, গ্যারান্টিড একেবারে। কারণ প্রমাণটা আমি আপনাদের মুখ থেকেই শুনতে পাচ্ছি যে বসুদেব জনাব বসুদেব উনি কিন্তু জানালেন যে ওনার প্রোগ্রেসটা যে উনি 2 দিনের মধ্যেই প্রোগ্রেস পেয়ে ফেলেছেন। এরকম তো আসিন আছে, আর অনেকেই আছে যারা এই জিনিসটার একবার মজাটা পেয়ে যাবে। হ্যাঁ, যদি খালি একবার ধরতে পারেন আসলেই জিনিসটা কি, রিডিং আপনার কাছে কিছুই না, কিছুই না। এর মধ্যে একটা ম্যাজিক আছে আসলে। যাই বলেন না কেন, যদি ম্যাজিক শব্দটা আমি ব্যবহার করতে পছন্দ করি না, ইট সাউন্ডস চিপ। হ্যাঁ, ম্যাজিক ট্যাজিক বলতে কিছু নাই, তারপরও আর কি, যে এর মধ্যে একটা ব্যাপার আছে, একটা একটা দের সামথিং, যে এটা ধরে ফেলতে পারবেন একবার দেখবেন রিডিং আপনি অন্তত বলবেন না যে কখনো কঠিন মনে হবে। হ্যাঁ, কিছুটা সময় লাগবে শুরুর দিকে আপনার। এর জন্য আমি পদ্ধতি বা টেকনিকটা বলে দিছি, কি যেন করবেন সময় বাঁচানোর জন্য। সেটা হলো, আপনি একটা সেন্টেন্স একবারই পড়বেন, দ্যাটস ইট। 2বার করে পড়বেন না। আপনাদের যেটা হয় যে আপনার অনেক সময় একটু হয় না, যে না আমার মনটা সায় দিচ্ছে না, আমি আরো একটু আরেকবার করে পড়ি সেন্টেন্সটা বা প্যারাগ্রাফটা, আবার পড়ি, পড়ে 2বার করে পড়ে আমি আরো ক্লিয়ারলি বুঝছি নি। এটা করা যাবে না, কারণ এটা করলে আপনি কখনো 1 ঘন্টার মধ্যে 3টে প্যাসেজ শেষ করতে পারবেন না। আর যদি আপনি একবার করে পড়ার অভ্যাসটা করেন, আপনার যা একটা 4-5টা ভুল হোক সমস্যা নাই, তো আপনার রিডিং এ তো 8-9 দরকার নাই, 7 পেলেই চলবে। 7ও যদি না আসে অ্যাটলিস্ট 6.5ও যদি আসে, দ্যাট উড বি মোর দেন এনাফ। হ্যাঁ, তো টেকনিক ভেরি সিম্পল। টাইমটা বাঁচানোর জন্য আপনি একটা করে সেন্টেন্স একবারই পড়বেন, এর দ্বিতীয়বার আর পড়বেন না, এই অভ্যাসটা করে ফেলবেন, এটা মাথায় রাখবেন বিষয়টা। ইয়েস স্যার। জি স্যার। সবাই দেখতে পাচ্ছেন কি লেখা আছে? পড়ে শোনান তো কেউ দ্য একজন। গ্লোবাল ইম্পর্টেন্স দ্য গ্লোবাল ইম্পর্টেন্স অফ ওয়েট ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা কেমব্রিজের কত, কেউ বলতে পারেন? কোনটা সলভ করছি আজকে, কেউ কি বলতে পারেন? স্যার ক্যামব্রিজ 18 স্যার। এটা কেমব্রিজ 19, হ্যাঁ 19, কেমব্রিজ 19-এর। উইন্টার। হ্যাঁ, প্যাসেজ টেস্ট 3 সেকেন্ড প্যাসেজটা করছি, প্যাসেজ ওই যে 3 ওই স্যার দিন। প্যাসেজ 2। হ্যাঁ, ওই দিন করেছিলাম প্যাসেজ 1, আজকে করছি প্যাসেজ 3। এভাবে সব শেষ দিব, কেমব্রিজের সব কয়টাকে শেষ দিব। 19 দিয়ে আপনাদের সাথে স্টার্ট করলাম, এরপর 20 শেষ করব, 18 শেষ করব, 17 শেষ করব, 15, মানে প্রয়োজন হলে 10 পর্যন্ত যাব আমি, ঠিক আছে, শেষ করব। তাহলে আমরা ঠিক আছে স্যার। স্টার্ট করে দিই। আর আমি একটু আগেই অ্যাডভান্স বলে রাখি, আমার যদি খুব বেশি হাঁচি শুরু হয় তাহলে ক্লাস মাঝপথে আমাকে বন্ধ করে দিতে হবে। এটা আমার শীতকালে একটা মেজর প্রবলেম, ঠিক আছে? আগে আপনাদের কাছ থেকে আমি অনুমতি চেয়ে রাখছি আর কি। ওকে। তাহলে যথারীতি একই পদ্ধতিতেই যাব। কি যেন করব, শুরুতেই কোয়েশ্চেনটা আমরা ফার্স্ট প্যাসেজ সলভ করেছি, সেকেন্ড প্যাসেজে হাত দিলাম। ও, বাই দ্য ওয়ে, আমরা প্রথম প্যাসেজ সলভ করার জন্য সময় নিব কতক্ষণ, ঘড়ি ধরে একেবারে কতক্ষণ সময় নিব? হাউ লং? সময় নিব কতক্ষণ? স্যার 16 মিনিট। 20 মিনিট। আচ্ছা, বড় জোর 20 মিনিট, বড় জোর 20 মিনিট, 20 মিনিটের বেশি না, 20 মিনিটের 1 মিনিটও বেশি নেওয়া যাবে না। আচ্ছা। ও, তৌফিক লিখেছেন ফেসবুকে, স্যার ইউর লুকিং হ্যান্ডসাম টুডে। থ্যাংক ইউ। তৌফিক ইজ সাচ এ নাইস গাই, অলওয়েজ লাইভ দেখেন এবং আমাকে খুব ইন্সপায়ারিং কমেন্ট গুলা করেন আর কি। আমি কি আসলে আজকে আমাকে দেখতে হ্যান্ডসাম লাগতেছি কিনা, আই এম নট শিওর। আই এম ওয়েরিং এ স্পোর্টস টি শার্ট অ্যাকচুয়ালি। বাট এনিওয়ে, লেটস গেট স্টার্টেড। তাহলে 20 মিনিটের বেশি সময় আমরা নিব না। আমাদের 20 মিনিট শেষ, প্যাসেজ 1 আমরা করেছি। এবং আমরা অ্যান্সার গুলো কি ট্রান্সফার, পুরোটা মানে মেইন এক্সামের কথা বলছি, এবং বাসায় একইভাবে প্র্যাকটিস করবেন। আমরা কি পুরো রিডিং শেষ করে ট্রান্সফার করব, নাকি একটা করে প্যাসেজ শেষ করে ট্রান্সফার করব? টেল মি। একটা করে একটা করে প্যাসেজ শেষ প্যাসেজ করে করবো আর ট্রান্সফার করব। ট্রান্সফার করবো। এক্স্যাক্টলি। কারণটা হলো, কারণ আপনি আসলে অনেক স্ট্রেসে বা প্রেসারের আন্ডারে থাকবেন এই রিডিং এক্সাম চলাকালীন সময়। এমনটা হতে পারে যে আর 2 মিনিট সময় আছে, কারণ এক্সামিনাররা ইনভিজিলেটররা আপনাকে ইয়ে করবে, ওয়ার্নিং দিতে থাকবে, কিন্তু আপনি খেয়ালই করতে পারবেন না, এতটাই প্রেশারে থাকবেন। দেখা গেল আর 2 মিনিট সময় আছে, এখন ট্রান্সফার করতে হবে 40টা অ্যান্সার, উইচ ইজ ইম্পসিবল। এই জন্য কোনো ঝুঁকি নেওয়া যাবে না, একটা করে প্যাসেজ শেষ করবেন, যে কয়টা অ্যান্সার করেছেন তুলবেন, সেকেন্ড প্যাসেজে যাবেন, যে কয়টা অ্যান্সার করেছেন তুলবেন, এইভাবে যাবেন আর কি।
তাহলে আমরা 20 মিনিটের মধ্যে শেষ করছি। এখন আমরা ট্রান্সফার করে ফেললাম, 20 মিনিটের মধ্যেই ট্রান্সফারটা করব। ফার্স্ট প্যাসেজ, সেকেন্ড প্যাসেজে আসলাম। সেকেন্ড প্যাসেজে এসে আমরা প্রথমেই কি করব দেখি মনে আছে কিনা। কি করব যেন কেউ একজন বলেন আমাকে। স্যার আগে কোশ্চেন প্যাটার্নটা দেখবো কি কি কোশ্চেন আছে। আমরা দেখব কি কি কোয়েশ্চেন আসছে, আমরা সেটা দেখে নিব। চলেন আমরা একটু দেখে নিই কি কি কোয়েশ্চেন আসছে। প্রথমে কি দেখতে পাচ্ছি আমরা, টাইপটা কি, হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য কোয়েশ্চেন? স্যার ইনফরমেশন ম্যাচিং। প্রথমে আসছে একটা একটা এটা একটা প্যারাগ্রাফ ম্যাচিং। প্যারাগ্রাফ ম্যাচিং বলতে মিন করা হচ্ছে, বলেছে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন। এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, টোটাল 4টা ইনফরমেশন দেওয়া আছে। তাহলে 14 নম্বর তথ্যটা বা ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফে আছে? কারণ আমরা যদি উপরে যাই দেখতে পাচ্ছি প্রায় এইচ পর্যন্ত প্যারাগ্রাফ আছে। তার মানে কোন প্যারাগ্রাফে, সেটা কি এতে আছে না বিতে আছে না সিতে নাকি এইচে, খুঁজে বের করতে হবে। তাহলে একটা ম্যাচিং প্রশ্ন দেখলাম আমরা, প্যারাগ্রাফ ম্যাচিং বলে এটাকে, বা এটাকে ফাইন্ডিং ও বলা হয়। হ্যাঁ, খুঁজে বের করা, ফাইন্ডিং ও বলা হয় এটাকে। এরপর আসি হলো কি টাইপের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমরা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। fill in the blank. ফিল দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। আচ্ছা, সেই সাথে কি আছে এই প্যাসেজে, আরেকটা সেট কোয়েশ্চেন আছে, সেটা কি? নেম ম্যাচিং List of cards. এটা হলো ম্যাচিং। এটা একদম ম্যাচিং, যেটা একটা লিস্ট দেওয়া আছে, লিস্টের সাথে ম্যাচিং। তার মানে এই সেকেন্ড প্যাসেজ তার মানে আপনার যথেষ্ট জাদ্রেল টাইপের একটা প্যাসেজ, কিন্তু বুঝতে পেরেছেন, যথেষ্ট জাদ্রেল টাইপের একটা প্যাসেজ। কিন্তু আমরা একই পদ্ধতিতেই যাব, যত ভ্যারিয়েশনের কোয়েশ্চেনই আসুক না কেন আমাদের সামনে টিকতে পারবে না, এই পদ্ধতির সামনে টিকতে পারবে না। তাহলে আমরা সেম একই পদ্ধতিতেই যাচ্ছি। চলেন তাহলে স্টার্ট করব। আমরা দেখে নিলাম, 20 সেকেন্ড সময় নিব দেখার জন্য, এর বেশি 1 সেকেন্ডও না, 20 সেকেন্ডস এট বেস্ট। তাহলে আমরা পড়তে শুরু করলাম। আহ তাহলে আমরা পড়ার সময় যেন কি করব, হোয়াট ইজ দ্য মেথডটা কি, একটা করে সেন্টেন্স পড়বেন, পড়ে ওই সেন্টেন্সে আসলে মেইন কথাটা কি রাইটারের, ওইটা আপনি বের করবেন। এরপর একটা ওয়ার্ড সার্কেল করবেন, এমন একটা ওয়ার্ড সার্কেল করবেন যে ওয়ার্ডটা আসলে ওই মেইন মেসেজটাকে কানেক্ট করে বা রিফ্লেক্ট করে। সিম্পল মেথড, সিম্পল টেকনিক। তাহলে চলেন আমরা হাতে কলমে দেখে নিই টেকনিকটা। আর এই টেকনিকটাকে বলা হয়, আমি নাম দিয়েছি GIWH, গেটিং ইনসাইড রাইটার্স হেড। তাহলে এখন আপনারা ফার্স্ট সেন্টেন্সটা পড়ে ফেলেন তো সবাই। প্লিজ রিড দ্য ফার্স্ট সেন্টেন্স। পড়েন সবাই, জোরে জোরে পড়তে হবে। Wetlands. Wetlands are areas where water covers the Wetlands are soil or is where present water either covers the at ও or আমরা near আমরা the একটা জিনিস surface একটা of জিনিস the soil. একটা জিনিস করতে present ভুলে either গেছি, at সেটা হলো আমরা Uh, টাইটেলটা পড়তে ভুলে গেছি। soil. টাইটেলটা পড়ে নিব, টাইটেলটা পড়েন আগে। the global The importance of global wetlands. the global importance of Wetlands are areas land. where water covers the soil তার Wetlands মানে or এই is present প্যাসেজটা, areas where either water একটু covers the soil. এক সেকেন্ড, কেন যেন আমরা টাইটেলটা পড়বো, এই টাইটেল পড়ার পেছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? স্যার প্যারাগ্রাফের that's the এই প্যাসেজটাতে key. স্যার কি নিয়ে আলাপ করা হবে স্যার, এটা আলোচনা করা হবে। রাইট। তাহলে এটা কি নিয়ে আলাপ করা হচ্ছে? গুরুত্ব, কিছু একটার গুরুত্ব। সেটা কিসের গুরুত্ব? Wetland. Global Wetlands, importance of ওয়েটল্যান্ডস। wetlands. ওয়েটল্যান্ডস Globally কি? গুরুত্ব। হোয়াট ইজ ওয়েটল্যান্ড? স্যার সয়েল। আমাদের দেশে বিল ঝিলটা থাকে না, যেগুলো বিল ঝিল, জি এগুলাই স্যার। হচ্ছে Yes, sir. ওয়েটল্যান্ডস। মানে দেখবেন মোরলেস সারা বছরই কম বেশি পানি থাকে যে জায়গাটাতে, সেটাই হচ্ছে এক ধরনের ওয়েটল্যান্ডস। ঠিক আছে? ইজারা Yes, sir. জায়গা। তার মানে আমরা দেখতে পাচ্ছি এরকম বিল ঝিল বা ওয়েটল্যান্ডস এর গুরুত্ব নিয়ে এই প্যাসেজটা দেওয়া হয়েছে। তাহলে এখন আমরা পড়তে শুরু করব। তাহলে লেটস রিড দ্য ফার্স্ট সেন্টেন্স। বলা হচ্ছে, ওয়েটল্যান্ডস আর এরিয়াস ওয়্যার Wetlands ওয়াটার are কাভার্স দ্য সোয়েল or is present either at or near the surface of the soil for all or part of the year. তাহলে এই সেন্টেন্সের মূল কথাটা কি বের করে ফেলেন, আসলে মূল থিমটা কি, cover the রাইটার কি soil, বলতে sir. চাচ্ছে? Water cover the soil, sir. Water cover the covers the soil, Water covers the soil. আচ্ছা, surface of the বলেছে soil. কখনো ওয়াটার কাভার করে ওই মাটিকে, সয়েলকে, আবার কখনো ওয়াটারটা সারফেসের কাছাকাছি থাকে।
কখনো বছর সারা বছর জুড়ে থাকে, আবার কখনো বছরের আংশিক সময় থাকে। তাহলে মূল কথা রাইটার বোঝাচ্ছে ওয়েটল্যান্ড কি। একটু আগে আমি যেমন বিল ঝিল বোঝাইলাম, রাইটার জাস্ট ওয়েটল্যান্ড জিনিসটা কি সেটা বুঝিয়ে দিল। ঠিক আছে, বুঝতে পেরেছেন জি সবাই? স্যার। তাহলে কাকে সার্কেল করব, জি কোন স্যার। ওয়ার্ডটাকে সার্কেল করব বলেন? Cover the soil. নিয়ার Surface দ্য of the soil. এই লাইনটাকে আমরা স্যার করতে পারি হুম। আন্ডারলাইন। আমরা আসলে ওয়াটারটাকেই নিতে পারি। ওই ওয়াটার রিলেটেড তো কথাটা, যে হয় পানি উপরে থাকবে, না হয় পানিটা সারফেসের কাছাকাছি থাকবে, পানিটা হয় সারা বছর জুড়ে থাকবে, না হয় পানিটা আংশিক বছর জুড়ে থাকবে। তাহলে ওইটাকেই ল্যান্ডটাকেই বলা হচ্ছে ওয়েটল্যান্ড। তার মানে ওয়াটার নিলেই হয়ে যাচ্ছে। পরের সেন্টেন্সটা পড়েন। These These are are the complex complex ecosystem ecosystems rich in unique plant and and with animal life. animals life. Sir, এখানে and রাইটের মূল with কথাটা কি? plants and animal life. কমপ্লেক্স ইকোসিস্টেম স্যার, হুম। কমপ্লেক্স ইকোসিস্টেম এইটাই তার আমরা মানে আন্ডারলাইন করব। রাইটার বলছে যে এই ধরনের ওয়েটল্যান্ডের ইকোসিস্টেমটা কিন্তু কমপ্লেক্স, এবং এই ধরনের ওয়েটল্যান্ড কিসে পরিপূর্ণ থাকে, রিচ থাকে, কিসে পরিপূর্ণ থাকে? Rich প্ল্যান্ট in এবং অ্যানিমাল মানে লাইফে। প্ল্যান্ট এন্ড বিভিন্ন ধরনের অ্যানিমাল লাইফ। প্ল্যান্ট এবং অ্যানিমাল লাইফে পরিপূর্ণ থাকে। তাহলে কোন ওয়ার্ডটাকে আমরা নিব? rich in unique plant and animal কমপ্লেক্স life. ইকোসিস্টেমস। complex ecosystem না হ্যাঁ complex ecosystem. আমরা জাস্ট কমপ্লেক্স ইকোসিস্টেমটাকে নিলেই হবে, কমপ্লেক্স ইকোসিস্টেম। তারপরের সেন্টেন্সটা পড়ে ফেলেন। But according to the Worldwide Fund for Nature, half of the world's wetlands have disappeared since 1990, converted or destroyed for commercial development, drainage schemes, and the destruction স্যার of এখানে আমরা mineral আন্ডারলাইন করতে material. পারি, ডিসঅ্যাপিয়ারটাকে আন্ডারলাইন করতে পারি স্যার। তাহলে আমরা এখানে no ডিসঅ্যাপিয়ারটাকে আন্ডারলাইন করলে বেটার হয় স্যার। ওকে, তাহলে এখানে আমরা ডিসঅ্যাপিয়ারটাকে নিচ্ছি, আর সেই সাথে নিচ্ছি হাফ, এইটুক নিলেই হবে। এক কথায় রাইটার এইটুক বলতে চাচ্ছে, দেখো এই ওয়েটল্যান্ডের অর্ধেকই আজকে নাই হয়ে গেছে। ঠিক আছে, এরপর কারণ দিয়েছে কি কি কারণে। ওখানে কমার্শিয়াল ডেভেলপমেন্ট হয়েছে, মানে কমার্শিয়াল বলতে ইন্ডাস্ট্রি বানানো হয়েছে, বাড়িঘর বানানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে পেয়ে যাচ্ছি আমরা হাফ ডিসঅ্যাপিয়ার করেছে। তারপর many of those Many of Remain- those that remain have been damaged by agriculture, damage হবে স্যার এটাই। part এটা ড্যামেজ হবে। ড্যামেজ হবে আর স্যার। রাইটার এখানে বলতেছে যে আর যতটুকু বাকি আছে, অর্ধেক তো নাই হয়ে গেছে, আর যতটুকু বাকি আছে এই বাকিটুকু আবার ক্ষতিগ্রস্ত। ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা ড্যামেজকে নিচ্ছি। ডান। তাহলে যেন কি করতে হবে, প্যারাগ্রাফ একটা পড়েছে, এখন কি করব যেন আমরা? এটা স্যার মাথায় Question চলে যাবে। কোনো part সার্কেল ওয়ার্ডটা পড়ে ফেলবেন এখন। সার্কেল ওয়ার্ড মাথায় না, Water, সার্কেল ওয়ার্ড থেকে পুরোটা স্টোরি মাথায় রাখবেন, ওই মেইন Yes, sir. পয়েন্টটা মাথায় রাখবেন। তাহলে আমরা ওয়াটার পরেই বুঝতে পারলাম, ওয়াটারের দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে আসলে পানি যে কাভার করে থাকে বছর আংশিক জুড়ে বা সারা বছর জুড়ে এটসেট্রা, ওইটাই হলো ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ডের ইকোসিস্টেমটা কেমন? কমপ্লেক্স। আর অর্ধেক ecosystem. ওয়েটল্যান্ডই আসলে নাই হয়ে গেছে, আর যতটুকু আছে তার তাও আবার ক্ষতিগ্রস্ত। ড্যামেজ করতেছে। এখন আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেনে, দেখি আমরা কোয়েশ্চেন সলভ করতে পারি কিনা। আচ্ছা, এখানে দেখেন 14 নম্বর কোয়েশ্চেনটা সবাই পড়ে ফেলেন তো। reference to the need to ensure that inhabitants of 15 নাম্বারটা এর সাথে যাবে স্যার। The proportion of wetlands which already been lost. স্যার এটা 15 নাম্বার এই তাহলে সাথে যাবে। কোনটা যাচ্ছে পড়ে দেখেন। 15 নাম্বার স্যার। The proportion of wetlands which have already been lost. কতটুকু যেন অলরেডি হারিয়ে গেছে? half of অর্ধেক হারিয়ে গেছে। তাহলে 15-র মধ্যে আমরা কি লিখবো বলেন তো? প্যারাগ্রাফ এ ডান। চলে যাচ্ছি পরের প্যারাগ্রাফে। লেটস রিড দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। বিটা পড়ে ফেলেন একইভাবেই। Throughout history, humans have
gathered around wetlands Throughout and history, their humans have gathered around wetland and their ecosystems have fertile played an ecosystem important Third term, have part human played of an development is important human, part in human human development. development. Human development এখানে keyword gathered around wetland. Human Around the have world. gathered. হ্যাঁ এখানে ঠিক আছে এখানে রাইটের মূল কথাটা চলেন বোঝার চেষ্টা করি। থ্রু আউট হিস্ট্রি humans have gathered around wetlands and their fertile ecosystems have played an important part in human development. এখানে রাইটার মূল কথাটা বলতে চাচ্ছে, সিম্পলি এই কথাটা বলতে চাচ্ছে যে হিস্ট্রি জুড়ে আজকে থেকে কয়েক হাজার বছর আগে যদি চিন্তা করেন, সেই সময়কাল থেকে আসলে মানুষজন এই ওয়েটল্যান্ডের কিন্তু আশেপাশেই বসত বাড়ি করেছে। বুঝতে পেরেছেন? জি স্যার, এই গাদা। ওয়েটল্যান্ডের আশেপাশেই বসত বাড়ি করেছে, রাইটার এই কথাটাই বলেছে। তাহলে আমরা কোন ওয়ার্ডটাকে সার্কেল করতে পারি? gathered. আচ্ছা, এরপর আরেকটা পয়েন্ট রাইটার সিম্পলি বলছে যে একই সাথে ওই যে ফার্টাইল ইকোসিস্টেম, মানে ওয়েটল্যান্ডের ইকোসিস্টেমটা খুবই উর্বর। এই ইকোসিস্টেমটা আবার মানুষের জীবনে নানান ভাবে মানুষের জীবনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেমন সেটা হতে পারে মাছ মাছ ধরার মাধ্যমে, সেটা হতে পারে ওই ফার্টাইল ল্যান্ডে বিভিন্ন গাছ জন্মেছে, সেটা নানান ভাবে উপকৃত হয়েছে মানুষজন, এই কথাই বলেছে। তারপরে লাইনে পড়বেন কনসিকুয়েন্টলি এখান থেকে। Consequently, they Consequently, are they of are considerable considerable religious, historical, and historical and archaeological value ecological to many communities value of around the many world. communities around the world. তাহলে এই আর সেন্টেন্সে value রাইটারের মূল কথাটা কি? তার মানে আর তারা value রাইটার এই কথাটা বলছে যে value দেখো, যে communities. রাইটার এই কথাটা বলছে, আপনারা ধরতে পেরেছেন যে ভ্যালুর কথায় রাইটার এই কথা বলছে। দেখো এই এই ওয়েটল্যান্ডস গুলার, যার ফলে যেহেতু ওই যে প্রথমেই বললো যে এগুলো কিন্তু মানুষের জীবন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওয়েটল্যান্ডস অনেক ভূমিকা রেখেছে, যার ফলে এই ওয়েটল্যান্ডস গুলোর ধর্মীয় গুরুত্ব আছে, ঐতিহাসিক গুরুত্ব আছে, আবার আর্কিওলজিক্যাল গুরুত্ব আছে। এই কথাটাই বলেছে। তাহলে আমরা একটা ওয়ার্ড দিলেই পেয়ে যাচ্ছি ভ্যালু, তাই তো? Yes, sir. তারপর And directly support the livelihood and well-being Wetlands of create million people. for life of Say Dr. well-being of Matthew million people. McCartney, support center good and livelihood. hydrologist at the International Water Livelihood. Organization. তাহলে এখানে এখানে শুধু মূল কথাটা কি livelihood পাচ্ছি? হবে। ডক্টর Support. ম্যাথিউ Supportটা কি বলতে পারেন? livelihood ম্যাককার্টনি একটা কথা বলেছে, তার পয়েন্টটা কি? ডক্টর ম্যাথুর পয়েন্টটা কি? Lively, sir. সাপোর্ট দ্য লাইভলিহুডস মানে কি? লাইভলিহুডস মানে কি? জীবিকা নির্বাহের ক্ষেত্রে এই ওয়েটল্যান্ড গুলা ডিরেক্টলি কি করে? সাপোর্ট করে জীবিকা নির্বাহে। যেমন ধরেন জেলেরা মাছ ধরে সে মাছ বিক্রি করতেছে, ঠিক আছে, এটা তার জীবিকা নির্বাহের ক্ষেত্রে কাজ করছে না? এই কথাটা বলা হচ্ছে। তাহলে আমরা এখানে কোন ওয়ার্ডটাকে নিব? Livelihood. Sir, support the Livelihood. Support or livelihood. তাহলে আমরা লাইভলিহুড নিতে পারি, সাপোর্ট সেই সাথে নিলাম, সাপোর্ট দ্য লাইভলিহুড। ওকে, আচ্ছা, যখনই কোনো ব্যক্তির নাম পাবেন, মনে আছে ওই যে শুরুতে দেখছিলাম প্যাসেজটা শুরু করার আগে কি দেখে নিয়েছিলাম যেন, মনে আছে? Matching name, sir. একটা কোয়েশ্চেন দেখলাম যে ম্যাচিং নেমস বা ম্যাচিং আছে। তো এই জন্য আমরা কি করব? আমরা নামগুলাকেও সার্কেল করে রাখবো। হ্যাঁ, নামগুলোকে সার্কেল করে রাখবো। আচ্ছা, এরপর গেল পরের লাইনে কি বলেছে? ইন ম্যানি, এটা In many developing countries, large number of people are dependent on the wetland agriculture on and wetland livestock. agriculture for their livelihood. But depend on wetland agriculture. Depend দিলে হয়। এখানে মূল কথাটা কি? মূল কথাটা রাইটার এটাই বলতে চাচ্ছে, দেখো ডেভেলপিং কান্ট্রিগুলোর ক্ষেত্রে সে কিন্তু কথাটা গুরুত্ব দিয়েছে। ডেভেলপিং কান্ট্রি মানে কি? যে কান্ট্রিগুলো উন্নয়নশীল দেশে কিন্তু লার্জ নাম্বার অফ পিপল কিন্তু ডিপেন্ডেন্ট, ঠিক আছে, তাদের এগ্রিকালচার হোক
মানে এক কথায় উন্নয়নশীল দেশে জি স্যার, জীবিকা নির্বাহের ক্ষেত্রে এটা আরো ডিপেন্ডেন্ট, এই এগ্রিকালচারে কথাটাই বলেছে। তাহলে আমরা হ্যাঁ কাকে নিব? Agriculture, wetland ডিপেন্ডেন্ট। agriculture. তাহলে আমরা ডেভেলপিং কান্ট্রিজ গুলো নিচ্ছি, আর সেই আর সাথে নিচ্ছি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ডিপেন্ডেন্ট স্যার, জি স্যার। হ্যাঁ। জি স্যার, ভিত্তি করে তাহলে এগ্রিকালচার। এখন কি করব? প্যারাগ্রাফটা পড়া হয়ে গেছে, কি করব জানো? মার্কেট গুলো স্যার মাথার কোশ্চেনে মধ্যে চলে যাবো। নিতে পারছি স্যার। আচ্ছা, শুধু কি সার্কেল ওয়ার্ড পড়বো নাকি মনে মনে আসলে ওই পয়েন্টটাকে মাথায় সাজাবো? পয়েন্টটা স্যার মাথার মধ্যে পয়েন্টটাকে সাজাবো আর কি। মাথায় সাজাবো। আচ্ছা, আর পয়েন্টটাকে যখন মাথায় সাজাবেন সিকুয়েন্সিয়ালি সাজাবেন। এটা ফার্স্ট ক্লাসে বলা হয়নি আমার, সিকুয়েন্সিয়ালি সাজালে বেটার। তাহলে চলেন আমরা সিকুয়েন্সিয়ালি সাজাই। সিকুয়েন্সিয়ালি মানে কি, মানে কোনটার পর কোনটা, ঠিক আছে এই জিনিসটা। জি স্যার, জি। তাহলে আমরা জি দেখতে স্যার, পেলাম রাইটার প্রথমেই ওই গ্যাদার। ওয়েটল্যান্ডের যে রাইটার প্রথমে যেটা বলেছে যে হিউম্যান কিন্তু ওয়েটল্যান্ডের আশেপাশে বসত বাড়ি স্থাপন করত, এবং এর জি স্যার, ফলে যেটা হয়েছে যে এই ওয়েটল্যান্ডস গুলোর এ- আহ, ধর্মীয়, ঐতিহাসিক এবং আর্কিওলজিক্যাল একটা গুরুত্ব, ভ্যালু তৈরি হয়েছে। ভ্যালু জি তৈরি স্যার। হয়েছে। এরপর বলা হচ্ছে যে ম্যাথু ডক্টর ওয়েটল্যান্ড ম্যাথু লাইব্রেরি। আবার বলেছে যে ডিরেক্টলি কিন্তু জীবিকা নির্বাহের ক্ষেত্রে ওয়েটল্যান্ড গুলা সাপোর্ট করেছে, এবং জি সেই স্যার, সাথে ফাইনালি রাইটার বলতেছে যে ডেভেলপিং কান্ট্রিতে ডিপেন্ডেন্স আরো বেশি। ঠিক আছে, এই ডিপেন্ডেন্স আরো বেশি। বেশি। রাইট, তাহলে চলেন আমরা কোয়েশ্চেন সলভ করতে শুরু করি। দেখেন তো 14 নাম্বারটা সলভ করা যায় কিনা। Reference to the need to ensure that inhabitants of wetland regions continue to benefit from them. Reference to the idea that people are beginning to appreciate the value of wetland. Sir, 16 নম্বর। স্যার এখানে 17 নাম্বারটা স্যার 17 নাম্বার যায় স্যার। Mention the Mention cultural of the cultural significance of significance of wetland. জি wetland. স্যার, কেমনে? তাহলে 17 নম্বরের জন্য মানে প্যারাগ্রাফ বি তে আমরা কোনটা নিতে পারি? 17 স্যার। 17। কিভাবে কালচারাল বি সিগনিফিকেন্স এর কথা আছে বলেন তো, ওই যে মনে আছে স্যার, ওই যে রিলিজিয়ন, রিলিজিয়াস, হিস্টোরিক্যাল, হিস্ট্রিক্যাল, তার তারপর মানে কালচারাল। আর্কিওলজিক্যাল। রাইট, কালচারাল সিগনিফিকেন্স এর কথাই কিন্তু বলা আছে। সিগনিফিকেন্স মানে কি, গুরুত্ব। জি ঠিক আছে, জি তাহলে আমরা স্যার, 17 জন্য কি নিব এখানে? বি স্যার। বি। বি। অলরাইট দেন, তাহলে পরেরটাতে যাচ্ছি। সিটা পড়ে ফেলেন না কিভাবে? They also serve a They also crucial serve a environmental crucial purpose. environmental purpose. Wetlands are one of the sorry. They serve a crucial environmental purpose. আমরা এখন কি করব, একটু পড়াটা স্পিড আপ করব, এটা অভ্যাস করে ফেলি, চলে না, স্পিড আপ করে ফেলি। তাহলে বলেছে দে অলসো সার্ভ আ ক্রুশাল এনভায়রনমেন্টাল A পারপাস। crucial environmental purpose. Wetlands are one of the key tools in Wetlands are mitigating one of the climate key change tools across the in planet. এটা mitigating বলেছে climate change across the পিটার planet. ভ্যান আইজ্যাক নামে আরেকজন গবেষক। ঠিক Peter আছে, Van আরেকজন Eyck, রিসার্চার এই কথা। তারপরে পিটার ভ্যান আইজ্যাক কোন কথাটা বলতে চাচ্ছে যে দেখো, এই ওয়েটল্যান্ড গুলো শুধু যে জীবিকা নির্বাহেই অবদান রাখতেছে তা না, সেই সাথে আরেকটা জায়গায় অবদান রাখছে। কোন কাজে? environment. এই এনভায়রনমেন্টের ক্ষেত্রে, এবং Mitigating বিশেষত climate বিশেষত change. ক্লাইমেট চেঞ্জ এটাকে মিটিগেট করার ক্ষেত্রে। মিটিগেট মানে কি, হ্রাস করা। কোন একটা জিনিস ক্ষতি হচ্ছে, ওই ক্ষতিটাকে হ্রাস করা, এটার ইংরেজি শব্দ হচ্ছে মিটিগেট। মনে থাকবে, মিটিগেট, MITIGAT, স্যার, মিটিগেট। মিনিমাইজ মানে অর্থ কমানো, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, এই মিটিগেট মিনিমাইজ অর্থ হলো মিটিগেট হ্রাস করা। খুবই খুবই কাছাকাছি ওয়ার্ড। ঠিক আছে, খুবই কাছাকাছি। তাহলে আমরা কাকে নিয়ে ফেললাম এখানে? মিটিগেটিং। মিটিগেট। কেউ একজন ব্যাকগ্রাউন্ড নয়েজ দিচ্ছে, কে এটা বলেন তো, আমি ক্লাস থেকে রিমুভ করে দিচ্ছি। হু ইজ দিস গায়? কে আমাকে একটু বলেন, নাম বলবেন জাস্ট, আমি রিমুভ করে দিব ক্লাস থেকে। আচ্ছা, এরপর শব্দ হলেই নাম বলবেন। আচ্ছা, এরপর আসি পরের সেন্টেন্সে আসেন। তারপর বলেন পরের সেন্টেন্সে পয়েন্টটা কি? স্যার, এটা তো সেন্টেন্সই শেষ হয়নি তখন। হেড অফ ক্লাইমেট অ্যাডাপ্টেশন ওটা ওটা এট ওটা দরকার ওয়েটল্যান্ড নেই, ইন্টার। ওটা খুব নেসেসারি না, ওকে, ওগুলো আমরা। বফার তারপর বলেছে পয়েন্টিং টু দেয়ার ইউজ
pointing to their use as a buffers that pointing to their protect use coastal areas as from sea buffer level that rise protect coastal areas from sea level rise and extreme and weather events extreme such as weather events such as hurricanes and flooding. hurricanes and flooding. আচ্ছা, তার মানে আইজ্যাক সাহেব তো একটা কথা বললো যে ক্লাইমেট চেঞ্জ এটাকে যেমন মিটিগেট করতেছে, এই ক্লাইমেট চেঞ্জের ফলে তো ক্লাইমেটের ক্ষতি হচ্ছে, এটার ক্ষতিটাকে হ্রাস করছে, অ্যাটলিস্ট ক্ষতিটাকে কমাচ্ছে। আবার একই সাথে বাফার বলা হচ্ছে যে ওয়েটল্যান্ড গুলা কিন্তু একটা বাফার জোন হিসেবে কাজ করে। বাফার জোন বলতে মিন করা হচ্ছে যেমন যদি কোস্টাল এরিয়াতে ঝড় হয়, ঝড়টা কিন্তু ডিরেক্টলি বাড়ি ঘরে গিয়ে পড়তো যদি মাঝখানে এই ওয়েটল্যান্ড গুলা না থাকতো। তো দেখবেন যে মাঝখানে এই ওয়েটল্যান্ড গুলা থাকে, তারপর সমুদ্র, এক পাশে সমুদ্র আরেক পাশে বাড়িঘর, ঠিক আছে? তার মানে ওই জোনটা বাফার জোন হিসেবে কাজ করতেছে, মানে ঝড় টর এগুলাকে প্রোটেক্ট করতেছে। তাহলে আমরা কাকে নিচ্ছি এখানে, কোন ওয়ার্ডটাকে নিচ্ছি? বাফার্স আমরা বাফার জোন হিসেবে নিতে আমরা মেইনলি প্রোটেক্টটাকেই নিতে পারি, প্রোটেক্ট কোস্টাল এরিয়া, ঠিক আছে? প্রোটেক্ট ওয়ার্ডটা নিলেই হয়ে যাচ্ছে। তার মানে তীরবর্তী এরিয়াকে প্রোটেক্ট করে ঝড় থেকে, সি লেভেল রাইজ থেকে, হ্যাঁ, হারিকেনস এগুলো থেকে বা বন্যা ফ্লাডিং থেকে এক কথায় প্রোটেক্ট করে এগুলা। তারপরে লাইনে আসেন ওয়েটল্যান্ড। coastal forests provide food and water as well as shelter from storms and WI and other agencies are working to restore those forests which have been lost. Forecast তারপরে বলা হচ্ছে ওয়েট এর সাথে স্যার এটা সি লেভেল রাইজ কি দেওয়া যায় নাকি? নিতে পারেন, অসুবিধা নেই। ওয়ার্ড নিবেন আপনি আপনার মতো করে, যে ওয়ার্ডটা দিয়ে আপনার মনে থাকবে যে এই সেন্টেন্সে কথাটা কি, ঠিক আছে? তাহলে আমরা এই সেন্টেন্সে নিতে পারি যে একই সাথে এই ওয়েটল্যান্ড কোস্টাল ফরেস্ট গুলা, যেমন সুন্দরবনের কথাই বলেন, সুন্দরবন কিন্তু একটা ওয়েটল্যান্ড কোস্টাল ফরেস্ট বা ম্যানগ্রোভ ফরেস্ট, একই জিনিস। একই সাথে এরা কি করে, এরা ফুড দেয়, ফুড প্রোভাইড করে, ওয়াটার প্রোভাইড করে, ঝড় থেকে সেটাকে বাঁচায়, ঠিক আছে? তাহলে আমরা কোন ওয়ার্ডটা নিতে পারি? Provide. এই যে প্রোভাইড নিতে পারি, এটা নিলাম। আর সেই সাথে নেই যে কিছু কিছু প্রতিষ্ঠান যেমন WI সহ, WI একটা এজেন্সি বা একটা প্রতিষ্ঠান, ও সহ আরো কিছু প্রতিষ্ঠান, ওরা চেষ্টা করছে এই ধরনের বনগুলাকে আবার রিস্টোর করতে, ঠিক আছে? আচ্ছা, তারপর It can be as simple as planting a few trees per hectare to create shade and sustainability. Substantially change a microclimate. He says implementing climate change projects isn't so much about money. তাহলে রাইটার এখানে মূল কথাটা কি, রাইটারের পয়েন্টটা কি? What is the writer's point here? Simple as planting a few trees. রাইটার বলতেছে যে দেখো, এগুলা রিস্টোর করা, এগুলো খুবই সহজ একটা ব্যাপার, এই জিনিসটাই বলতে চাচ্ছে, জাস্ট গাছ লাগাইলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাইটার আবার এইটাও বলতেছে এইটা রিস্টোর করা মানে অত বেশি টাকা খরচের কিছু না, ঠিক আছে? তাহলে আমরা কোন ওয়ার্ডটাকে নিতে পারি? প্ল্যান্টিং নিতে পারি। আমরা সিম্পল ওয়ার্ডটাকে নিলে আরো বেটার হয়, ঠিক আছে? কারণ রাইটারের পয়েন্ট এটা, রাইটারের পয়েন্ট এটা যে এই বনগুলা রিস্টোর করার জন্য ওরকম কঠিন আহামরি কোনো মহাযজ্ঞ করতেও হবে না, আবার অনেক টাকাও সরকারকে খরচ করতে হবে না, এই কাজটা খুব সিম্পল, ঠিক আছে? এই কথাটাই বলেছে। তাহলে এখন কি করব আমরা? প্যারাগ্রাফ পড়েছি, কি যেন করতে হবে? মাথায় নিব স্যার এখন, সিকোয়েন্সিয়ালি মাথায়। তাহলে কি করে, প্রথমেই এই ওয়েটল্যান্ডস গুলা কিন্তু ক্লাইমেট চেঞ্জকে মিটিগেট করে, তারপর সেই সাথে প্রোটেক্ট করে ঝড় বন্যা থেকে, তারপরে এটা আমাদেরকে প্রোভাইড করে শেল্টার প্রোভাইড করে, এবং কিছু WI নামে একটা এজেন্সি আছে, ওরা এই বনগুলোকে রিস্টোর করা নিয়ে কাজ করে।
কাজ এটা করতেছে করতে এবং প্ল্যান্টিং খালি গাছ লাগাইলে হয়ে যাবে এটা এটাই। এই হ্যাঁ রিস্টোরেশনের কাজটা খুব কঠিন কিছু না, ঠিক আছে, খুবই সিম্পল এটা একটা একটা ব্যাপার। সিম্পল। হ্যাঁ রাইট, তাহলে আমরা এখন চলে যাচ্ছি কোয়েশ্চেন সলিউশনে। লেটস সি কোনটা পাওয়া যায় দেখি। the reference to the Reference need to to the ensure that idea that inhabitants people to may of appreciate the value of from them. wetland. Reference to the idea that people are beginning to appreciate the value of wetland. ওকে, স্যার আমরা এটা এখানে 16 নাম্বার হয় না স্যার, এটা 16 নেওয়া যায় স্যার। আর মানুষ এখন বুঝতে চেষ্টা করছে যে আসলে ওয়েটল্যান্ডের ভ্যালুটা কি, তাই তো তারা বন রিস্টোর করতে চেষ্টা করতেছে। ওকে, আসলে 16 নাম্বার অ্যান্সার না এটা। ওয়ান সেকেন্ড মাথায় রাখবেন, এখানে কয়টা ম্যাচিং এর জন্য তথ্য কয়টা? 4টা স্যার। 4টা স্যার। আর ওখানে প্যারাগ্রাফ কয়টা? 10টা। স্যার 10টা। 10টা। তার মানে সব প্যারাগ্রাফে তার কি মানে অ্যান্সার থাকবে? থাকবে এটা না। স্যার স্কিপ না করতে মেবি। হ্যাঁ, স্কিপ করবে। তো অসুবিধা নাই, অনেকেই ভাববেন ওহো প্যারাগ্রাফটা পড়ে তো লস হয়ে গেল টাইমের কি আসলে লস হয়েছে? ক্যাপটিলের জন্য স্যার এটা আবার খেয়াল লাগবেই স্যার। হ্যাঁ, এইটা কোনো না কোনো ভাবে দেখবেন কাজে লাগবে। আমরা একটু পরেই যখন পড়বো তখন কাজে লাগবে, আমি দেখাবো নি। এই জন্য আমরা সার্কেল করে রেখে দিছি। চলেন তাহলে আমরা ডি তে পড়ে ফেলি। লেটস রিড ডি। হ্যাঁ, পড়ে ফেলেন। The The world's world's wetlands wetlands are are unfortunately unfortunately source rich sources for for in-demand in-demand commodities commodities such as such palm as oil, palm oil and plum wood. pulpwood, স্যার pulpwood. প্লাম অয়েল এন্ড প্লাম উড দিলেই তো হয়ে যায়। পাল্পউড। রাইটারের মূল কথাটা কি তাহলে এখানে? যে আনফরচুনেটলি শব্দটা দেখেন, Rich source, এই শব্দটা কিন্তু আপনার sir, মোড়টা rich. ঘুরাই দিচ্ছে। এই জি শব্দটা স্যার। কিন্তু পুরোটা এনভায়রনমেন্ট চেঞ্জ করে দিচ্ছে আমাদের এই প্যারাগ্রাফের। রাইটার বলতেছে যে দুঃখজনক ভাবে এই ওয়েটল্যান্ড গুলা কিন্তু আবার আমাদের যে দৈনন্দিন জীবনের ডিমান্ড বা চাহিদা গুলার একটা সোর্স। সেটা কেমন? যেমন আমাদের Unfortunately. তেল লাগে প্রচুর, তাই না? পাম অয়েল, এই পাম স্যার আমরা অয়েল কি বা রিচ এই সোর্স নিতে পারি না এখানে? হ্যাঁ, পাম অয়েল বা এই উড গুলো পাওয়া যায়, পাল্পউড গুলো পাওয়া যায় হলো এই ওয়েটল্যান্ডস গুলাতেই। তাহলে আমরা এখানে কাকে নিলে বেটার হয়? স্যার স্যার রিচ সোর্সেস। রিচ সোর্স, ফাইন। ওকে, তারপর peatlands, wetlands with Wetlands, waterlogged with waterlogged organic soil organic layer soil layer are are particularly targeted. targeted. Sir, waterlogged. স্যার অর্গানিক নিতে পারে। Waterlogged organic organic নিতে এখানে পারে। এখানে রাইটার বলতেছে পিটল্যান্ডসও একটা ওয়েটল্যান্ডস, কিন্তু পিটল্যান্ডস এর বৈশিষ্ট্যটা কি? সেখানে অর্গানিক একটা সয়েল লেয়ার থাকে, মানে পিটল্যান্ডস এর উপরে একটা পলিমাটি দ্বারা আবৃত থাকে। হ্যাঁ, পলিমাটির একটা কিন্তু সয়েল লেয়ার থাকে। আচ্ছা, তাহলে স্যার এখানে অর্গানিক নিতে পারি। না না না, এটা মেইন পয়েন্ট আগে দেখুন। হোয়াট ইজ দ্য মেইন পয়েন্ট রাইটারের? waterlogged. নো, মেইন পয়েন্টটা বলতেছে রাইটার যে দেখো ওয়েটল্যান্ড গুলাকে টার্গেট করতেছে কমার্শিয়াল এই যে কোম্পানিগুলা, পার্টিকুলারলি কোন ধরনের ওয়েটল্যান্ডকে টার্গেট করতেছে? Soil layer. এই পিটল্যান্ডকে, পিটল্যান্ডস গুলাকে টার্গেট করছে। তাহলে আমরা এখানে টার্গেট ওয়ার্ডটা নিব, ঠিক আছে? পিটল্যান্ড। ও তারপরটা পড়েন। when peatlands are drained for cultivation, they become net carbon emitters instead of active carbon stores. And according to Marcel Silvius, head of climate smart land use at WI, this practice causes 6% of all global carbon emissions. ওকে, তাহলে এখানে মূল পয়েন্টটা কি? মূল পয়েন্টটা হলো এই পিটল্যান্ডস গুলাকে যখন শুকিয়ে ফেলা হয়, ড্রেইন করা হয়, শুকিয়ে ফেলা হয়, এর ফলে কি হয়? এই পিটল্যান্ড গুলা কি এমিট করতে থাকে? কার্বন ছেড়ে দিতে থাকে। ইমিট করতে থাকে কার্বন স্টোর। এবং আরেকজন গবেষক আছে যেমন সিলভিয়াসের মতে কত পার্সেন্ট গ্লোবাল কার্বনের কত পার্সেন্ট এমিশন হয়? 6%। তাহলে আমরা কাকে নিচ্ছি এখান থেকে? কোন ওয়ার্ড নিলেই হয়ে যাচ্ছে? ড্রেইন।
তাহলে আমরা Drain, কার্বনকে নিব, এখানে কার্বন এমিশন হচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা জি স্যার। হ্যাঁ ড্রেনটাও নিয়ে রাখি, অসুবিধা নাই। তো ড্রেনিং এর ফলে কি হচ্ছে, কার্বন কার্বন এমিটার্স, কার্বন স্টোর হচ্ছে, হ্যাঁ কার্বন তাহলেই হয়ে যাবে, ইমিটার্স এনাফ। হচ্ছে। তারপর আর নামগুলো পেলেই যেন কি করব, আমরা বলেছি নামগুলো পাওয়া মাত্রই মার্ক করে সার্কেল ফেলবো করে স্যার, রাখবো স্যার। মার্সেলস, রাইট। সিলভিয়াস। হ্যাঁ, তারপরে লাইনে আসেন দ্য ক্লিয়ারেন্স, The clearance of the clearance peatlands of of planting peatlands also for increases planting the also risk increases of the risk forest of fires, forest which fires, release which an release amount of huge carbon amounts of dioxide. CO2. হুম হুম। We The are seeing increases huge. এখানে রাইটারের মূল Okay, পয়েন্টটা কি? okay. What is the writer's main point? Sir, the Increase clearance the of peatland increases of risks for forest planting fires. also Increase the increase risk the of risk. forest fire. Increase, স্যার এখানে increase নেওয়া যায়। মানে একটু আগে দেখলাম যে এদের এই পিটল্যান্ডস গুলো শুকিয়ে ফেলার ফলে তো কার্বন এমিশন হচ্ছেই, কার্বন 6% কার্বন এমিট করে ফেলতেছে। আবার একই সাথে ওই ফরেস্ট ফায়ারের ঝুঁকি তৈরি হয়। ফরেস্ট ফায়ার মানে কি, ওই যে ওয়াইল্ড ফায়ার আমরা সংবাদ দেখি না, কয়েকদিন আগে দেখলাম, মাঝে মাঝে দেখি না, ইউএসএ তে হয়, ইউরোপে হয়। জি তার স্যার, মানে জি স্যার। এটা কি ধরনের এই আগুনের সম্ভাবনাও, রিস্কটাও কি করে, বাড়িয়ে দেয়। তাহলে আমরা কোন ওয়ার্ডটাকে নিলেই হচ্ছে, Risk of ফরেস্ট ফায়ার, forest fire. ফরেস্ট ফায়ার, হ্যাঁ। তারপর We are seeing huge peatland forests with extremely high biodiversity value being lost for a few decades of oil palm revenues. রেভিনিউ। Revenue. তার মানে এখানে রাইটারের মূল কথাটা কি, এখানে রাইটারের মূল কথাটা বায়োডিভার্সিটি হবে না? এখানে না না রাইটারের না, মূল কথা হলো যে বায়োডাইভার্সিটি ভ্যালু। হ্যাঁ, আমরা হিউজ, এই দেখেন হিউজ পিটল্যান্ড ফরেস্ট আজকে হারাচ্ছি সামান্য কয়টা পয়সার জন্য, বুঝতে পেরেছেন? জি এই স্যার। যে জি স্যার, রেভিনিউ, রাইট, রেভিনিউস। হ্যাঁ, উইল রেভিনিউ, পয়সার জন্য এক কথায় আমরা হারাচ্ছি পিটল্যান্ডস। ওকে, আচ্ছা, জি তাহলে স্যার। ওই পিটল্যান্ডস এর বায়োডাইভার্সিটি, পিটল্যান্ডস যেটাই হারাচ্ছি, তাহলে হ্যাঁ বায়োডাইভার্সিটি নিচ্ছি, রেভিনিউ নিলেই হয়ে যাচ্ছে। তাহলে এখন পড়ে ফেলেন তো সার্কেল ওয়ার্ড গুলো, পড়ে ফেলেন। ওয়েটল্যান্ড রিচ সোর্স দ্বারা আবৃত। আর এরপরে এটার একটা স্যার নতুন একটা স্যার আইল্যান্ড থেকে স্যার এটা পিটল্যান্ড, আর এটা স্যার একটা ড্রেনের মাধ্যমে স্যার কার্বন ডাই অক্সাইড ড্রেনের কারণে মানে ড্রেন বলতে মিন করা হচ্ছে শুকিয়ে ফেলা। ড্রেন বলতে শুকিয়ে মিন ফেলা, করা স্যার। হয় জি ওই স্যার। পানিটা বের করে ফেলে ওরা, বের করে তো ওখানে পাম ট্রি জি স্যার। লাগায়, ঠিক আছে, গাছ লাগায় পাম ট্রি। জি স্যার। আচ্ছা, তাহলে ড্রেন ড্রেন করে ইমিটার, শুকিয়ে ফেলার ফলে কি হয়, ওখান থেকে কার্বন এমিট কার্বন করতে থাকে। জি স্যার। আবার একই তারপর সাথে কিসের ঝুঁকি বাড়ে, কিসের ঝুঁকি বাড়ে, আগুনের স্যার, আগুনের আগুনের। ঝুঁকি বাড়ে। আর আমরা ফরেস্ট অল্প কিছু ফায়ার। পয়সার জন্য কিন্তু এই পিটল্যান্ডস এর এটা নষ্ট করে, বায়োডাইভার্সিটি হারাচ্ছি। হ্যাঁ, জি স্যার। জি রাইট। স্যার। তাহলে এখন আমরা চলেন দেখি কোনটা যায়। স্যার এটা 16 নাম্বার যাবে, সরি এটা 16 নাম্বার যাবে স্যার। আমার কাছে কেন জানি আমরা মনে কি হয় ওরকম কিছু ভ্যালু পাচ্ছি? অফ ওয়েটল্যান্ড। 16 নাম্বার না স্যার, 14 ওই যে নাম্বার দেখতে পারেন স্যার একটু স্যার। 14 নাম্বারটা একটু Inhabitants চিন্তা করেন তো। regions contribute. এখানে বলা হচ্ছে রেফারেন্স টু দ্য নিড টু এনশিওর দ্যাট ইনহ্যাবিটেন্টস মানে বাসিন্দা অফ ওয়েটল্যান্ড রিজনস কন্টিনিউ টু বেনিফিট, এরকম কিছু পাই নাই কিন্তু, না না চিন্তা করে না, দেখেন, পাই নাই। স্যার, এটাও কিন্তু স্যার স্কিপ। বায়োডাইভার্সিটি ভ্যালু ছিল স্যার, এই ভ্যালু না থাকার কারণে স্যার 16 ওটা নাম্বারটা দিছিলেন। ওখানে বলা হচ্ছে আমরা বায়োডাইভার্সিটি হারাচ্ছি, ওয়েল লুজিং ইট, অল্প কিছু টাকার জন্য, হ্যাঁ, রেভিনিউ এর জন্য। তার মানে এটাও হচ্ছে না। আচ্ছা দেখি তো কোনো, একটাও যায় না স্যার। আচ্ছা তাহলে দেখি লস এখন হয়েছে কিনা। না, লস হয় নাই। 18 নাম্বার কোয়েশ্চেনটা পড়েন তো এখন, দেখেন। Peatlands which have been drained begin to release স্যার কার্বন ডাই অক্সাইড, কার্বন ইমিটার, তাহলে এটা কি হবে? কার্বন স্যার, কার্বন কার্বন, ইমিটার। কার্বন, ঠিক আছে, অলরাইট, ইনস্টেড অফ স্টোরিং ইট, নাইস। দেখেন তো তাহলে 1900 সলভ করা যায় কিনা। once wetland areas have been cleared, dash are more likely to occur.
Forest biodiversity. fire. Revenue, Sir, Forest fire fires হবে। are Fires more are more likely ফরেস্ট to likely to ফায়ার, Fire. fire, ফরেস্ট fire, ফায়ার। fire. এখন দেখি কয়টা ওয়ার্ড আমাদের অ্যালাউ করেছে? একটা ওয়ার্ড। Sir, One only তাহলে কি one হবে? word. একটা তাহলে কি নিব? Fire, sir. Sir, ফায়ার। fire. ফায়ার না Fire. ফায়ার, সিঙ্গুলার না Fire. প্লুরাল দেয়া আছে দেখেন। Plural. Fire. সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, ফায়ার্স। অলরাইট, কি লস Fire. হইছে? প্যারাগ্রাফটা পড়ে No, লস sir. হইছে? No, sir. না রেদার স্যার, না স্যার। রেদার আমরা 2 মার্ক পেয়ে গেলাম, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন 20 নাম্বারটা দেখেন তো। clearing peatland Clearing forest to peatland make way forest for to make way, oil oil palm palming plantation destroys the Local environment. Value of the wetland local environment. value of the local environment. ওই অয়েল পাম প্ল্যান্টেশনের জন্য পিটল্যান্ড যেটা ক্লিয়ার করা হয়, এটা কি ডিস্ট্রয় করে, কি ধ্বংস করে? স্যার রেভিনিউ, environment. না, রেভিনিউ না, থিংক অ্যাবাউট ইট। এটা ফরেন ফরেন Biodiversity. ফরেন, হ্যাঁ, বায়োডাইভার্সিটি। স্যার biodiversity. অ্যান্সারটা হবে বায়োডাইভার্সিটি। ইয়েস, দরকার হলে একটু দেখে নেবেন, অসুবিধা নেই, ঠিক আছে? জি স্যার। তাহলে জি স্যার, বায়োডাইভার্সিটি একটা হয়ে গেল থেকে এটা। 3 অ্যান্সার। হ্যাঁ, 3 মার্কস, একদম 3 মার্কস, ঠিক আছে? আচ্ছা, তারপরে 21টাও দেখেন তো, ট্রাই করেন সলভ করা যায় কিনা, পড়েছে Water কিনা। is Water drained is out drained of out of peatland Pantis through soda the with dash were treated created by by Logging company. logging companies. Companies. Drain. তার মানে এটা এটা আমরা পড়ি নাই, তাই তো? অসুবিধা নেই, পরের প্যারাগ্রাফটা পড়ে ফেলি এখন। আচ্ছা, এই ইয়ে করবেন না, কে 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 যেন অ্যানোটেট করেন। ওয়াই ডু ইউ ডু দ্যাট? অ্যানোটেট করে তো দরকার নাই, মুছে ফেলেন তো যে অ্যানোটেট করেছেন। এটা সমস্যা করে তো আমাকে, স্ক্রিনে থেকে যায়। আরে অলরাইট, কোনটা পড়লাম আমরা? ডি। স্যার কি নাম্বার করেছি পড়েন, স্যার? কি নাম্বার? হ্যাঁ, এটা পড়েন এখন। হ্যাঁ, The damage starts when logging companies logging companies arrive to clear the trees. লগিং কোম্পানি স্যার। arrive. না, arrive দেওয়া যাবে না এখানে। logging companies ড্যামেজ তো হতে পারে। মানে এখানে রাইটার মূল একবার কথাটা দেখি। বলতেছে, মূল পয়েন্টটা বলতেছে যে লগিং কোম্পানি পৌঁছানোর পরই ড্যামেজ শুরু হয়ে যায়। মানে ড্যামেজটা শুরু হয় কখন থেকে? ওরা স্যার আসার Arrive. পরই ড্যামেজ শুরু হয়ে যায়। তাহলে আমরা কি করবো এখানে? ড্যামেজ আর arrive নেব। নিয়ে ফেললে হবে। তারপর They dig ditches to enter the peat swamps by boat and then float the logs out the same way. স্যার বোট এন্ড দা ফ্লট নিলে স্যার হয়তো। স্যার এখানে Right. ডিচেস হবে, ডিচেস। ডিচ ওরা ডিচ খনন করে। ডিচ মানে ditches. হলো ওই যে মানে ইসের মতো আর কি, নালা, কি বলে এটাকে? নালা। যুদ্ধের, হ্যাঁ নালা। যুদ্ধের সময় দেখবেন না ওই যে বাংকারের মতো করে, ইউনো, Tunnel, tunnel. হ্যাঁ টানেলের মতো করে, রাইট। তো ডিচ খনন করে। আচ্ছা, তারপর তারপর Peat Ditch swamps by boat. to drain water. স্যার এখানে কার নেওয়া যায়? কি বলা হচ্ছে? ওই যে স্যার- ডিচ খনন করে ওরা, যে বড় একটা খালের মতো ডিচ, মানে বড় খালের মতো to enter তৈরি the- করে। তো এইটার ওদের to enter the উদ্দেশ্যটা peat কি? swamps. এই ডিচের মাধ্যমে ওরা কি বের করে নিয়ে আসে? ওই যে লগ বের করে নিয়ে আসে, মানে কাঠ বের করে নিয়ে আসে। আচ্ছা, এরপর দিজ আর দেন ইউজ টু ড্রেইন ওয়াটার। These are then একই used সাথে to drain water. একই সাথে পিটল্যান্ডের যে পানি আছে, পানিটাকেও ড্রেইন আউট করে। ড্রেইন আউট মানে কি? পানিটাকে বের করে নিয়ে আসো বের করে এই নিয়ে আসে ডিচগুলোর মাধ্যমে। হ্যাঁ, তাহলে কোন ওয়ার্ডটাকে নিব আমরা? স্যার। ড্রেন ওয়াটার আউট। Water নিলে ড্রেইন তো হয়, ওয়াটার স্যার। আউট, হ্যাঁ ড্রেইন ওয়াটার আউট এটুক নিলে হচ্ছে। এবং ওই ওয়াটারটা বের করে ওরা কি করে? ওখানে কর্ন চাষ করে, হ্যাঁ ভুট্টা চাষ করে, অয়েল চাষ, পাম অয়েল Oil চাষ করে, palm হ্যাঁ বিভিন্ন ধরনের চাষবাস করে। or মূল পয়েন্ট হলো পানিটা trees. বের করে নিয়ে আসে ওরা এই ডিচের মাধ্যমে। Drain তারপর water out.
তারপর Once the water has drained Once the away water has drained bacteria away on the and bacteria fungi, drain, then and break down fungi, the they are that break carbon down in the the carbon peat, in the on and base turn it and into turn CO2 and it into methane. carbon dioxide and methane. Methane. তাহলে সিম্পলি রাইটারের পয়েন্টটা কি এখানে? আর পয়েন্টটা ব্যাকটেরিয়া হলো এন্ড ব্যাকটেরিয়া আর Sir, ফাঞ্জি break গুলো down, থেকে sir. এক কথায় রাইটার বলতে Break চাচ্ছে যে down. পানিটা যখন শুকিয়ে ফেলা হয় Breakdown. ওখান থেকে ওই যে ব্যাকটেরিয়া বা ফাঞ্জি এরা কি করে, এরা কার্বন এমিট করতে থাকে, তার মানে কার্বন এমিশন। ঠিক আছে, কার্বনটাকে নিলেই হয়ে যাচ্ছে। তারপর meanwhile Meanwhile, the the remainder of the remainder solid of the matter in the solid peat matter starts to move in the peat downwards move down in a process known as subsidence. সাবসাইডেন্স, হ্যাঁ, বা সাবসিডেন্স। হ্যাঁ, subsidence. এখানে আবার বলতেছে রাইটার আরেকটা পয়েন্ট compare. নিয়ে আসলো। এই পয়েন্টটা কি? হোয়াট ইজ দিস পয়েন্ট? এখানে কি বলতেছে রাইটার? Soiled matter, Solid matter. sol- Solid matter. রাইটার বলতেছে যে Sir, ওই যে reminder দিচ্ছি। ওখানে তো রিমাইন্ডার মানে অবশিষ্ট মাটির, মানে পানি তো বের করে ফেলছে, শুকিয়ে ফেলছে, রইলো মাটি। জি স্যার। এই মাটিটা আস্তে আস্তে কি Solid. করে, ডাউনওয়ার্ড মানে নিচের দিকে দেবে যেতে থাকে, বুঝতে পেরেছেন? আর এই প্রক্রিয়াটাকে নাম কি? জি এই স্যার। প্রক্রিয়াটার নাম হলো সাবসিডেন্স। নিচের দিকে আস্তে আস্তে এটা দেবে যেতে থাকে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সাবসিডেন্স। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। অলরাইট, তারপর আসেন হলো Peat পরের সেন্টেন্সটা পড়ে ফেলেন। peat comprises Comprises 9% water, 90% water. So this is one of the most alarming consequences of peatland land clearance. Alarming consequence. অ্যালার্মিং মানে কি? অ্যালার্মিং মানে ভয়াবহ, আর কনসিকুয়েন্স মানে কি? ফলাফল। Dangerous. অ্যালার্মিং মানে ফলাফল, ভয়াবহ, আর হ্যাঁ, স্যার। কনসিকুয়েন্স মানে ফলাফল। তার মানে ফলাফল। রাইটার এই সেন্টেন্স দিয়ে কি বোঝাতে চাচ্ছে? কোন জিনিসটা বেশি ভয়াবহ, কার্বন এমিশন নাকি মাটিতে যে দেবে যায় নিচের দিকে? কোনটাকে বেশি ভয়াবহ বলতে? মাটিটা নিচের দিকে দেবে যাওয়া। মাটিটা দেবে যায়। তাহলে কাকে নিচ্ছি? অ্যালার্মিং Alarming Alarming consequence. রাইট। তারপর In the tropics, In the peat tropics, subsides peat subsides at about 4 centimeters a year. centimeters a year. So within half a century, a very large landscape on Sumatra and and Borneo will Borneo become flooded as the peat flooded crops will as below স্যার এখানে ফ্লাডেডটাকে আমরা সার্কিট করলে হয় একটা বড় হবে। রাইটারের মূল স্যার পয়েন্টটা হলো সিলভিয়াস বলতেছে যদি এইভাবেই আর কি মাটির উচ্চতা কমতে থাকে তাহলে একসময় পানি নিচে তলিয়ে যাবে। পানির নিচে তলিয়ে যাবে। এবং একটা ফ্লাডেডটাকে এরিয়ার কথা মেনশন করেছে, সুমাত্রার বোর্নিও। এটা হলো যে মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার কাছাকাছি, মানে ওই দুইটা দেশের মধ্যে একটা জায়গা। ট্রপিক্স বলতে ওই লাইন, ওই এরিয়াটাকে মেন করে, ট্রপিক এরিয়াটা হলো এটা। জি স্যার। বুঝতে পেরেছেন? তাহলে সুমাত্রা এন্ড বর্নিও ফ্লোডেড, এই তাহলে কাকে নিব আমরা? কাকে নিব? নাম আছে একটা স্থানের ড্রপস, ড্রপ বিলো এবং ওয়াটার, নিচ্ছি আরেকটা নিতে পারি ফ্লাডেড ওয়াটার লেভেল। এটা নিলেই হয়ে যাচ্ছে। তারপর স্যার আপনি তো স্যার স্থান অথবা মানুষের নাম দেখলে নিতে বলছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, এখানে একটা নাম পেয়েছি। কই স্যার? এই যে সিলভিয়াস, এই যে সিলভিয়াস। ইয়েস, অফকোর্স, ইয়েস। ওকে, তারপর ইট ইজ এ হিউজ ক্যাটাস্ট্রফি মানে ধ্বংসযজ্ঞ, প্রাকৃতিক দুর্যোগ, একটা ধ্বংসযজ্ঞের ক্যাটাস্ট্রফি that is in preparation. তার মানে রাইটার কি বলতেছে যে বড় ধরনের একটা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হতে চলেছে, প্রস্তুতির হিউজ ক্যাটাস্ট্রফি নিচ্ছি আমরা। তারপর some provinces কিছু জায়গা মানে will lose 40% of their আমরা land লুজ mass. দিয়ে দিই এটা স্যার, এটা লুজ দিয়ে দিই। জি স্যার, লুজ। লস এটা লুজ। এখানে আমরা লুজ নিতে পারি,
চাইলে আবার আপনি ল্যান্ড ম্যাসও নিতে পারেন, অসুবিধা নেই। লুজ ল্যান্ড ম্যাস দুইটা সহই নিতে পারি। এক কথায় রাইটার বলতেছে যে ওই দুইটা এরিয়ার কিছু কিছু প্রভিন্স, কিছু কিছু ডিস্ট্রিক্ট বা জেলা 40%ই ডেবে যাবে, হ্যাঁ, ফ্লাডেড হয়ে যাবে, এই কথাটাই বলছে। তাহলে এখন স্যার সিকুয়েন্সিয়ালি প্রভিন্স অর্থ মাথায় কি সাজান। অঞ্চল? অঞ্চল, হ্যাঁ, প্রভিন্স। যেমন ইউএসএ তে শুনেন আমরা স্টেট, এই স্টেটকেই ইন্ডিয়াতে বলা হয় প্রভিন্স, কানাডাতে বলা হয় প্রভিন্স, আর ইউএসএ তে বলে স্টেট। হ্যাঁ, মানে অঙ্গরাজ্য, অঙ্গরাষ্ট্র, এই আর কিছুই না। এনিওয়ে, জি স্যার। তাহলে এখন এতে সিকুয়েন্সিয়ালি মাথায় সাজান কি যেন হয়। তারা স্যার ড্যামেজ স্যার কোম্পানি ড্যামেজ হয়, হচ্ছে লগইন করতে করতে আসার স্যার তাদের আসার ড্যামেজ শুরু যখন হয়ে যায়। ফোন করে। কোম্পানিগুলো তারপর অ্যারাইভ ওরা কি করে, করে? ওরা কি করে এসে ডিচেস স্যার, ডিচেস বীজ খনন করে খনন স্যার, করে, এই ডিগ ডিচ দিয়ে ডিচেস ওরা তারপর এটা স্যার পানিটা বের করে বের ফেলে। করে দেয় স্যার। ড্রেন এরপর ড্রেন আউট করে ওয়াটার, এর ফলে কি তারপর হয়? কার্বন কার্বন এমিশন হয়। ডাইঅক্সাইড, CO2। তারপর জি স্যার। আর বাকি স্যার মাটিটা আবার কি হতে সাবসিডেন্স, থাকে? মাটিতে সাবসিডেন্স উর্বর Subsidence, করে মানে সেটা নিচে দেবে যেতে দিকে থাকে। নেমে যায়, হুম। যেটার নাম দিয়েছি ডাউনওয়ার্ডস। স্যার সাবসিডিয়েন্স। স্যার আমরা কি এখানে ডাউনওয়ার্ডসটা নিতে পারি না স্যার? কোনো অসুবিধা নাই। এটা হলো ওয়ার্ডটা হলো বড় কথা। কোন ওয়ার্ডটা আমি নিলে আমার জন্য ওই সেন্টেন্সের মূল কথা বোঝা সহজ, ওটা আমি নিতে পারি। এক একজন এক একটা নিতে পারে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর তারপর এই স্যার এই যে মাটিটা দেবে কনসিকুয়েন্স, যাওয়াটাই স্যার সবচেয়ে এটা ভয়াবহ অ্যালার্মিং ফল অ্যালার্মিং হবে। কনসিকুয়েন্সেস। এর ফলে কি হবে? বন্যা হবে, হ্যাঁ, এটা বন্যা হবে, প্রস্তুতির এবং মাটির পথে, তারপরে লেভেল নিচে যাবে, এই এটা জিনিসটা একটা ড্রপ হিউজ প্রস্তুতির করবে পথে, ক্যাটাস্ট্রফিক বিলো দ্য ওয়াটার ধ্বংসযজ্ঞ, লেভেল। এবং অনেক যার কারণে আমরা পরিমাণ ল্যান্ডমাস 40% কিন্তু আমরা হারাবো। ল্যান্ডমাস হারিয়ে ফেলছি। জি স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা, আমরা হারাবো, এখনো হারাইনি, বলেছে আমরা হারাবো। আচ্ছা, তাহলে এখন দেখেন তো 14 আর 16 পাওয়া যায় কিনা এখানে সামহাও। মনে হয় না। রেফারেন্স টু দ্য নিড না স্যার, টু নাই এনশিওর স্যার, দ্যাট পাওয়া যায় না ইনহ্যাবিটস স্যার। অফ ওয়াটার ল্যান্ড রিজিয়ন কন্ট্রোল। পাওয়া যাচ্ছে না, তাই না? যায় না, না আচ্ছা স্যার। আচ্ছা না স্যার। আচ্ছা, নাই অসুবিধা স্যার, নেই। স্যার আমরা নিচে যাই। আমরা নিচে যাই, এসে ওইটা নিচ সলভ না, করে ফেলি। অলরাইট, clearing লেটস সলভ ইট। in pit 21 land, নাম্বারটা সলভ করেন। Water is drained out of water drain out of peatlands through the dash which are created by logging. Arrive. হুম, না বুঝে বলা ditches যাবে না। স্যার, না Through ditches, the ডিচেস, ditches. হ্যাঁ, ditches, ditches, ditches। ditches, টিচার্স, হ্যাঁ, ditches. হ্যাঁ, dig তারপর কি ditches হবে? which dragging are created peatlands by logging. leads to a serious problem which Draining can peatland eventually leads লুজ trigger হবে to স্যার, স্যার লুজ lose. হয়। Leads কেন to লুজ হবে? ড্রেনিং পিটল্যান্ডস লিডস টু লুজ, নো, লুজ হবে কেন? স্যার, লিডস টু এর পরে কোনোদিন তো ভার্ব আসবে না। লিডস টু এর পর তো স্যার, ভার্ব আসা সম্ভবই না। drop. ড্রেনিং লিডস টু মানে বোঝায় এটা একটা ভার্ব। স্মোকিং লিডস টু ক্যান্সার, স্মোকিং লিডস টু ডেথ। তাহলে এটা কিসের দিকে নিয়ে যায়? পিটল্যান্ডস গুলো যখন পানি শূন্য করা হয়। subsidence Yes, হবে না স্যার? সাবসিডেন্স, yes, সাবসিডেন্স। সাবসিডেন্স। ঠিক আছে, সাবসিডেন্স। জি স্যার। জি জি স্যার। স্যার। অলরাইট, ঠিক আছে, এটা সলভ হয়ে গেল। এখন আমরা ইয়ে করে ফেলি। কোন পর্যন্ত পড়লাম আমরা? ই পর্যন্ত পড়েছি। অলরাইট, তাহলে এফটা পড়ে ফেলি একইভাবে। কুইকলি পড়ে ফেলেন এফটা, হারি আপ। And what is this industrial effect wetlands in ways that can easily be And is while documented And while these industries affect wetlands in ways of that can easily be এটা documented, ডকুমেন্টেড আমরা Dr. দিতে পারি, লাইনটা ডকুমেন্টেড করতে পারি স্যারকে। that more easily be sir documented. that can be even more আচ্ছা, রাইটের more মূল deep পয়েন্টটা চলেন aspect. তার মাথায় ঢুকি। ওয়ান্স এগেন মূল পয়েন্টটা বের Okay. করি, তার মাথায় ঢুকতে হবে। রাইটার বলতেছে যে and while these industries affect wetlands in ways that can easily be documented, ডক্টর ডেভ টিকেনার উনি বলছেন যে more subtle impacts can be even more devastating. Subtle impacts মানে হলো যে মাটি দেবে যাচ্ছে, কার্বন এমিট করতেছে, সূক্ষ্ম চোখে ইম্প্যাক্ট, পড়ে, মানে এটা খুব দেখা ছোট যায়, কিন্তু এর চাইতেও আছে। খুব সূক্ষ্ম
কিছু ইম্প্যাক্টও কিন্তু আছে যেটা আরো ভয়াবহ হতে পারে। Even more devastating. তাহলে আমরা কাকে Devastation. নিতে পারি? Devastating. More কাকে নিতে পারি? devastating. মোর More ডিভাস্টেটিং, devastating. সাটেল ইম্প্যাক্ট সহ নিচ্ছি, ঠিক আছে? আর নামটাও নিয়ে নেই। অলরাইট, তারপর Yes, sir. Sediment তারপর runoff and fertilizers can be pretty runoff invisible, fertilizer says from pretty Tickner. individual Tickner. স্যার ফের্টিলাইজার নিতে পারি তো স্যার? ফার্টিলাইজার বলা হচ্ছে Fertilizer. সেডিমেন্ট রান অফ, মানে উর্বর। সেডিমেন্ট বলতে আসলে তলানি কি মিন করছে? তলানি কিন্তু জি সরে স্যার। যায়, ঠিক আছে? ফার্টিলাইজারও চোখে দেখা যায় না, বলতে সেই দুইটা জিনিস কিন্তু ইনভিজিবল। তার মানে সেডিমেন্ট Invisible. বা স্যার, এটাই তলানি, নিতে পারি। Sediment তলানি আর হলো ফার্টিলাইজার, runoff. হ্যাঁ এটা কিন্তু ইনভিজিবল, সাটল, দেখা যায় Fertilizers না। can be. তারপর বলেন তো কি বলতেছে? তারপর টিকনার কি বলতেছে? ওভার এক্সট্রাকশন, Sir, overextension of Overextraction water is equally over invisible. extraction of invisible. water is equally invisible. আবার ওভার এক্সট্রাকশন অফ ওয়াটার এইটাও দেখা যায় না, হ্যাঁ Oh, এটাও invisible. ইনভিজিবল। তাহলে কাকে নিচ্ছি? Invisible to ওভার কে নিতে পারি? এক্সট্রাকশন। তারপর Overextension. ওভার এক্সট্রাকশন অফ ওয়াটার, এটা সবাই নিচ্ছি। তারপর You do get shock stories about rivers running red off or even catching fire, but this seldom This one is big seldom impact one big really impact hurts that really wetlands. hurts our wetland. You got এখানে shock রাইটার stories. কি বলতেছে? স্যার বড় একটা স্যার ইম্প্যাক্ট ফেলে এটার You উপরে do স্যার। get. স্যার বড় একটা ইম্প্যাক্ট আছে যেটা হার্ট করে স্যার। তার মানে আচ্ছা, আমরা রাইটার বড় একটা ইম্প্যাক্ট, ওয়ান বিগ ইম্প্যাক্ট নিতে পারি। আচ্ছা, এখানে রাইটার একটু Big মেটাফর ইউজ impact. করেছে, একটা মেটাফর। রাইটার বলতেছে যে ইউ ডু Shock গেট stories. শক স্টোরিজ, যে আমরা কিন্তু মাঝে মাঝে শকিং স্টোরি শুনি যে নদীর পানি কি হয়ে গেছে, লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। ইভেন Or আগুনও even ধরে, catching fire. হ্যাঁ ইভেন আগুনও ধরে, বা কিন্তু দের ইজ সেলডম But ওয়ান বিগ ইম্প্যাক্ট দ্যাট রিয়েলি হার্টস এ one big ওয়েটল্যান্ড। impact. কিন্তু ওয়েটল্যান্ডকে এই ধরনের বিষয় কিন্তু হার্ট করতে পারে না। রাইটার তার মানে বোঝাচ্ছে অন্যান্য এরিয়া খুব ভালনারেবল, কিন্তু ওয়েটল্যান্ড কিন্তু নিজে যথেষ্ট সিকিউর, ঠিক আছে? তারপর স্যার। পড়েন তখন। তাহলে এখান থেকে কাকে স্যার এখান নিচ্ছি থেকে আমরা? কিছু নিব না? শক এই যে স্টোরিজ। এই যে Shock stories. শক স্টোরিজ, হ্যাঁ। তারপর স্যার বিগ ইম্প্যাক্ট কি নেওয়া যায়? তারপর বলছে টিকনার ডাজ নট ব্লেম এনিওয়ান ফর Tickner ডেলিভারি does ড্যামেজ। not blame Tickner anyone does for not blame deliberate anyone for damage. deliberate damage. I have However, However, I I have have worked worked on on wetland wetland issues for issues for 20 years 20 and years and I have have worked have on never never seen met anybody anybody who wanted who and wanted have to to never met damage damage anybody a a wetland. who wetland. wanted to He damage a says. wetland. He তার মানে says. এই ভদ্রলোক কি বলতেছে এই গবেষক? একটা স্যার ব্লেম হ্যাঁ, blame anyone for deliberate damage. damage তার এখানে মানে আর স্যার ব্লেম টিকনার নেওয়া যায়, কাউকে ব্লেম দিচ্ছে না, দোষারোপ করছে না। স্যার সে দোষারোপ করতেছে না কাউকে। তার মানে ডাজ নট ব্লেম, আমরা তাহলে ডাজ নট ব্লেম নিচ্ছি। তারপর টিকনার বলতেছে যে আমি কাজ করেছি ওয়েটল্যান্ডে I 20 have বছর worked ধরে, on wetland issues এমন কাউকে খুঁজে পাই নাই for যে 20 আসলে years. ইচ্ছা I have করে never met anybody ওয়েটল্যান্ডকে who ড্যামেজ wanted to করে। damage a wetland. হ্যাঁ, He কারণ says. যে ইচ্ছা এখানে করে কিছু ওয়েটল্যান্ড ড্যামেজ করতে চায় এরকম কাউকে wanted পাই to নাই। তারপর damage. বলতেছে He It says it isn't isn't something something that it is people something that generally people set generally out set to out do. to do. sir isn't Quite something often, the effects simply come from people trying to make a living. তার রাইটার কি বলতেছে এখানে? Quite যে often, ইট the ইজন্ট সামথিং দ্যাট effects পিপল simply জেনারেলি সেট আউট টু ডু, মানে এরকম না ওই যে বাংলাদেশে যেমন পলিটিক্যাল পার্টি কি করে, বাসে আগুন ধরিয়ে দেয় ইচ্ছা করে। জি স্যার বলতেছে এটা এমন না যে ওরা ইচ্ছা করে এটা করতেছে, এইটা আসলে ওরা করতেছে কারণ ওদের কি করতে হবে, বেঁচে থাকতে হবে, লিভিং মানে কি জীবিকা নির্বাহের জন্যই এদিকটা দিলে আসলে হয়। এই এই ইফেক্টটা হচ্ছে। Trying ঠিক to আছে, make বুঝতে a পেরেছেন? living. স্যার আমরা এই জায়গায় ইফেক্ট নিতে পারি না স্যার? হ্যাঁ ইফেক্ট দিতে পারেন, ইফেক্ট সহই নিলাম, কোনো অসুবিধা নাই। তাহলে মাথায় সাজান সবাই। প্রথমে আমরা কি পেলাম? ডেভ টিকনার কি বলতেছে যে ছোট ছোট কিছু একটা ইম্প্যাক্টও আছে। Dr. Dave সাবটাল ইম্প্যাক্ট। Tickners বলতেছে subtle সেই ছোট ছোট subtle ইম্প্যাক্ট impacts গুলা কেমন কি সেটা? more তলানি রান অফ devastating. করে সরে যায়, ঠিক আছে? Sediment ফার্টিলাইজারও কিন্তু দেখা runoff, যায় না। fertilizers can be over pretty invisible.
আবার over ওয়াটার এক্সট্রাকশন Over হচ্ছে, ওভার এক্সট্রাকশন হচ্ছে। extraction of water, এরপর রাইটার একটা মেটাফর ইউজ করেছে, হ্যাঁ, shock যে shock stories, শক stories স্যার। স্টোরিজ। তারপর রাইটার তারা এরপর কারের উপর স্যার ব্লেম দেয় না স্যার। কাউকে ব্লেম দিচ্ছে না তার রাইটার, উপর blame যে দেয়। এটার জন্য বলতেছে যে হ্যাঁ এটা মানুষ যে একদম খুশি মনে মজা পেয়ে ক্ষতি করতেছে তা না। আসলে কেন ক্ষতিটা হচ্ছে, ওদের তো জীবিকা নির্বাহ করতে হয়, ঠিক আছে, এই কারণেই ওদের এই চাষবাস করতে হচ্ছে, এটা পানিটা সরাতে হচ্ছে, ইটসেট্রা ইটসেট্রা, এই কারণে ক্ষতিটা হচ্ছে। রাইটার এই কথাটা বলছে, কেউ খুশি মনে ডেলিভারিটলি ড্যামেজ করতেছে না, জীবিকা নির্বাহের জন্য ড্যামেজটা হচ্ছে। অলরাইট, তাহলে আমরা এখানে বাকি রইলো কোনোটা? না, বাকি রয়নি। তাহলে চলেন তো দেখি 14 হয় কিনা এখান থেকে। 14 এবং 16। Reference to the need ensure that inhabitants of wetland regions continue to benefit them. স্যার হয় না 14 স্যার, হতে পারে স্যার, 14 তো না স্যার 14 হয় না স্যার, কারণ এখানে না 14 হচ্ছে ইনহ্যাবিটেন্টস না। স্যার একটাও যায় না হ্যাঁ, স্যার, একটাও যায় না। 14 হচ্ছে না, না 14 হচ্ছে না, এখান থেকে একটাও যাচ্ছে না এক্স্যাক্টলি। এরপর চলে যাই, তাহলে চলেন আমরা ম্যাচিং এ দেখি কিছু সলভ করতে পারি কিনা। ম্যাচিং, যেহেতু প্যারাগ্রাফটা পড়েছি আমরা, টাইম মানে ওই টাইমটাকে ওয়েস্ট যেতে দিব না, আমরা ম্যাচিং থেকে তখন আবার communities living করে যাই। in wetland regions must be included in discussions about স্যার এখানে future of this 25 area. নাম্বারটা স্যার দিতে যায় স্যার, ডেভ টিকনার 25 আচ্ছা, নাম্বারটা এখানে স্যার। আমরা ডেভ টিকনারের রেফারেন্স পেয়েছি। ডেভ টিকনার কি বলেছে ওইটা একটু আমরা দেখে আসি। কি বলেছে ডেভ টিকনার? সে কাউকে কি ব্লেম দিচ্ছে? না স্যার, কাউকে ব্লেম দেয় না নাই স্যার এবং আচ্ছা, আর তার মতে আরো সাটল কি আছে, ইম্প্যাক্ট আছে, তাই তো? ইম্প্যাক্ট আছে। এই দুইটা পয়েন্ট আছে ডেভ টিকনার। তাহলে দেখেন তো এখান থেকে কোনটা নিতে পারি ডেভ টিকনারের জন্য, 23 থেকে 26 কোনটা যায়? স্যার 25 নাম্বারটা স্যার। অফিসিয়াল policies People toward cause wetlands. harm to wetlands without having any intention to do so. 25 স্যার, জি স্যার, স্যার 25 নাম্বার ডেভ 25, sir. থিকনার্স, ওই যে উনি কাউকে ব্লেম করে নাই, এটা People মানুষ cause মানুষের harm লাইভলিহুড। to wetlands without having any intention to do so. Do ওকে, so. এক্সেলেন্ট। তাহলে আমরা নিচ্ছি 25 নম্বরের জন্য ডেভ টিকনার ডি। গুড। কোনো ডাউট আছে? ইজ দেয়ার এনি না ডাউট? না না স্যার, স্যার, No, না sir. স্যার মিলে গেছে। পারফেক্ট। তারপর ইন্টেনশন চলেন আর চলেন ব্লেম। আরেকটু সলভ করে আসি। also acknowledges the আমরা importance কি of income generation. আমরা কেউ পেয়েছি? আচ্ছা, পরের প্যারাগ্রাফটা পড়ে আসি, অসুবিধা নেই, লেটস রিড, পরেরটাও পড়ে ফেলি। স্যার একবার শেষ করে আসি স্যার। হ্যাঁ, জিটা পড়ে ফেলেন এখন, হারি আপ। Sylvius Sylvius also acknowledged Sylvius also the acknowledges importance the of importance of income income generation. generation. ইনকাম জেনারেশন, সেটাই। হুম। Importance of income generation. তার মানে সিলেবাস একই সঙ্গে আবার এই ইনকাম জেনারেশনটাও কিন্তু অ্যাকনলেজ করতেছে। মানে এমন না যে শুধু ওয়েটল্যান্ড Acknowledges. বাঁচানোর জন্য আমরা না খেয়ে থাকবো, ইনকাম করব না, সেটা বলছেন, এটাও অ্যাকনলেজ করতেছে যে ইনকামটাও তো দরকার। তাহলে কাকে নিচ্ছি আমরা? অবশ্যই Acknowledge. নামটা অ্যাকনলেজ করতেছে ইনকামটাকে। আচ্ছা, তারপর এরপর স্যার It's not that It is not we that just we want to just want to restore the biodiversity of waterland, which we do, but we recognize but we there recognize is a need to provide an there is a need income to for local provide an people. income for local people. প্রোভাইড ইনকাম, Provide income for local provide people. income, yes, provide local income people. local people. Okay, okay, তারপর This approach is supported by IWMI. Supported by IWM. মানে স্যার সাপোর্টেড বাই আইডব্লিউ। supported by IWMI. Supported. এই পদ্ধতিটা সাপোর্ট করে আর কি। ওটা দরকার নাই, মানে ওটা নট নেসেসারি, ঠিক আছে। The idea that is people that in a developing people in a country will developing only country protect will only protect wetlands if they value and profit from them. Profit from them. জি নাম্বারটা 14 স্যার নম্বরের সাথে value চলে of যায় স্যার। profit. আচ্ছা, তার মানে এখানে বলতেছে যে চলে আসলে গেছে স্যার। আইডিয়াটাই এরকম, ডেভেলপিং কান্ট্রিতে, উন্নয়নশীল বা দরিদ্র কান্ট্রিগুলোতে মানুষজন তখনই পিটল্যান্ড বা ওয়েটল্যান্ডকে প্রোটেক্ট করবে যখন ওইখান থেকে তারা Protect বেনিফিট করবে। পাবে, বেনিফিট না পেলে আর প্রোটেক্ট জি স্যার, স্যার। এটা করবে না। চলে গেছে 14 নম্বরের সাথে স্যার। তাহলে আমরা 14 কি নিব মিলে এখানে? গেছে স্যার।
মিলে গেছে, ভ্যালু প্রফিট। ভ্যালু হ্যাঁ অ্যান্ড স্যার, Total 14 নম্বর খুলে profit গেছে। আচ্ছা, from তারপরে them. তারপরে পড়ি, অসুবিধা নাই। স্যার এটা For ম্যাককার্টনি Uh, বলেছে, এটাও তো ওইটা না। ম্যাককার্থি for বলেছে না? হ্যাঁ, for এটা বলছে ম্যাককার্থি। ওকে, sustainability, it is is essential that essential that local local Sustainability, people people it's are are involved involved essential in that wetland local people wetland planning are and planning involved and decision in making wetland and planning and and have having clear decision clear rights to making use clear and wetland. rights have of clear rights wetland. to use Sir, wetland. in sir, people are in local people involved, sir, are plan planning হবে স্যার। তার রাইটার বলতেছে Local. ম্যাককার্টনি আবার এই কথাটাও বলতেছে, সাস্টেনেবিলিটি মানে বাঁচিয়ে রাখতে হলে আসলে লোকাল পিপল গুলার ডিসিশন স্যার এখানে মেকিং ও ইনভলভ, ইনভলভ হইতে হবে। প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, স্যার মানে শুধু এই ইনভলভটা দিলেই পিটল্যান্ড বা হয়। ওয়েটল্যান্ডের কি হবে না হবে এই ডিসিশন মেকিং এও কিন্তু তাদের ইনভলভ করতে হবে। Sir, ঠিক আছে, হ্যাঁ জি স্যার, স্যার। ইনভলভ তাহলে আমরা কি দিলেই হয়। করবো এখানে? ইনভলভ। অলরাইট, জি প্ল্যানিং এন্ড স্যার। ইনভলভ। তাহলে স্যার সিকুয়েন্সিয়ালি মাথায় সাজান। প্রথমত কেউ একজন ইনকাম জেনারেশন অ্যাকনলেজ করছে, Sylvius acknowledges income কারণ generation. কারণ এই Provide ওয়েটল্যান্ড গুলা কিন্তু প্রোভাইড করে ইনকাম লোকাল পিপলদের। জি স্যার। আর বলা তারপর হচ্ছে তাদের লোকাল ভ্যালু আর পিপলরা স্যার তখনই প্রফিট। তখনই এটা বাঁচাবে, তখনই এটাকে প্রোটেক্ট করবে যখন বাঁচাবে তারা যখন প্রফিট এটা পাবে থেকে এখান থেকে। ভ্যালু এবং প্রফিট পাবে। এটা ম্যাককার্টনির কথা। এবং ম্যাককার্টনি আরেকটা কথা বলছে যে আসলে ওদেরকে ইনভলভও লোকাল করতে হবে, লোকাল পিপলকে কিন্তু ডিসিশনে প্ল্যানিং এও ইনভলভ করতে হবে। হ্যাঁ, এই কথাটা স্যার বলেছে। জি আচ্ছা, স্যার। তাহলে চলেন তো দেখি কোনটা কোনটা ম্যাচ করে। 14 Reference এই to যে the অ্যান্সার, need to ইনহ্যাবিটেন্টস ensure ওয়েটল্যান্ড that রিলিজন কন্টিনিউ স্যার বেনিফিটেড ফ্রম 14 দ্য নম্বরটা local হবে, people. বেনিফিট continue to ফর দেম। benefit from the continue to benefit from them. তাহলে 14 জন্য কোনটা পাচ্ছি? জি J. নাম্বার জি। স্যার। স্যার জি। জি হ্যাঁ, নাম্বার। পেয়ে গেছি। ওকে, এটা হয়ে গেল। এরপর আসি হলো ওই ইয়েতে, দেখেন তো কোনটা ম্যাচ করতেছে। আমরা পেয়েছি এখানে ম্যাককার্টনিকে পেয়েছি, দেখেন তো ম্যাককার্টনির কোনো কথা ম্যাচ করে কিনা। না স্যার, এখানে ম্যাককার্নি স্যার একদম শুরুতে 23 নাম্বারটা কমিউনিটিজ লিভিং ইন ওয়েটল্যান্ড রিজনস এটা সাপোর্ট করে স্যার। হুম, জি স্যার। included in discussions about the future of this ডিসকাশনস। area. স্যার স্যার ঠিক আছে, হ্যাঁ পেয়ে যায়। এটাই about স্যার, হয়ে স্যার পেয়ে মিলছে। যায়। the তাহলে future of this হ্যাঁ, পেয়ে গেলাম 100% তেইশ এটাও, যায়। এটাই। হ্যাঁ, এটাও পেয়ে গেলাম। ওকে, পারফেক্ট। তারপর পড়ে ফেলি এইচ শেষেরটা। নাম্বার পড়বো স্যার। হ্যাঁ, পড়ে ফেলেন। The The fortunes The of wetland fortunes of would wetland ফরচুনস। would be improved. is be Fortunes of wetland would be Sylvius improved. suggested Sylvius if more with more governments if more governments recognize recognize their their long-term long-term value. value. The government long-term তাহলে long-term value আর value. সিলেবাস কি? সিলেবাস সাজেস্ট করতেছে ওয়েটল্যান্ডের ভাগ্যটা উন্নয়ন হবে, উন্নতি হবে তখনই, ওই যে ড্যামেজ শুরু হয়েছে এটা বলছে তখনই ভাগ্য উন্নয়ন হবে যখন বেশিরভাগ সরকার কি করবে, এটা লং টার্ম ভ্যালুটাকে এটা রিকগনাইজ করবে। আগে রিকগনাইজ করতে হবে সরকারকে। তাহলে কাকে দিব? জি স্যার। Government are for Recognize long long-term long value. গভর্নমেন্ট term আর value দেবে। রিকগনাইজ লং টার্ম রিকগনাইজ ভ্যালু। দিলেই হচ্ছে, হ্যাঁ, গভর্নমেন্ট রিকগনাইজ দিলেই বুঝতে পারবো, তাইলেই হবে। আর এটা জি স্যার। কথাকার সিলিভিয়াসের। ওকে, তারপর সিলভিয়াস। ডিফারেন্ট সিলভিয়াস, তারপর ডিফারেন্ট Different governments have different 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 attitudes. governments governments have have different attitudes. different goes attitudes. He He says He and says says goes and goes on the on to and goes on to explain on the that explain that some explain some that countries countries some place a countries high place a high priority on priority on restoring on the restoring wetlands, wetlands, while wetlands while others others while still still others deny to the still issue. issue. তাহলে আমরা এখানে Jane. ডিফারেন্ট গভর্নমেন্ট ডিফারেন্ট অ্যাটিটিউড নিলেই হয়ে যাচ্ছে, তাই তো? জি স্যার। কেউ জি এটাকে স্যার। হাই প্রায়োরিটি দেয় কিছু গভর্নমেন্ট, আবার কিছু গভর্নমেন্ট এটা ডিনাই করে, এটাকে না করে দেয়। হ্যাঁ, জি যে স্যার। এটা এই ইস্যু এক্সিস্টই করে না, এটাই বলছে। তাহলে আমরা ডিফারেন্ট গভর্নমেন্ট ডিফারেন্ট অ্যাটিটিউড নিলেই হচ্ছে। তারপর ম্যাককার্টনি McCartney is McCartney is cautiously cautiously optimistic. optimistic, However, however, is হুম growing. awareness of the importance of awareness of the wetland is importance of growing. wetlands is growing, he says. He হুম says it's true the Still wetland It is degradation true that still wetland continues degradation at a is still rapid continuous pace. at a rapid pace, but But my my impression impression is is that that things are things slowly are slowly changing. changing. চেঞ্জিং। তাহলে ম্যাককার্টনি বলতেছে সে একটু আশাবাদী যে অ্যাওয়ারনেসটা কি হচ্ছে, গ্রো করতেছে। তাহলে আমরা গ্রোয়িং নিচ্ছি, অ্যাওয়ারনেস নিচ্ছি, অবশ্যই ম্যাককার্টনিকে Growing. নিব। আর সেই সাথে তার ইমপ্রেশনটা কি ডিগ্রেডেশন, হচ্ছে যে ডিগ্রেডেশন মানে কি, ক্ষতিটা এটা
খনন বলতেছে ইট ইজ ট্রু খননটা স্যার যে ওয়েটল্যান্ড ডিগ্রেডেশন ডিগ্রেড করতেছে। ডিগ্রেড খনন না, ডিগ্রেড মানে নিম্ন আহ, নিম্নমান অবনতি হ্যাঁ অবনতি অবনতি ইট ইজ ট্রু। বুঝছি স্যার ম্যাকার্টনি বলতেছে যেটা সত্য যে এটার অবনতি হচ্ছে ওয়েটল্যান্ডের, কিন্তু তারপরও এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। অবনতি হলেও তার মানে ওই জায়গাতে চেঞ্জ আনা হচ্ছে, অবনতির জায়গাটা পরিবর্তন হচ্ছে। বুঝতে পেরেছেন? এই জি কথাটাই স্যার বলেছে জি স্যার ম্যাককার্টনি। যে আমি আবারও বুঝিয়ে দেই যে অ্যাওয়ারনেস অফ ইম্পর্টেন্স অফ ওয়েটল্যান্ডস ইজ গ্রোয়িং। সে বলতেছে এটা গ্রো করতেছে, অ্যাওয়ারনেসটা যারা ক্ষতি হচ্ছে যে এইটার অ্যাওয়ারনেস গ্রো করতেছে। এবং এটা বলছে ইট ইজ ট্রু দ্যাট ওয়েটল্যান্ডস ডিগ্রেডেশন স্টিল কন্টিনিউজ অ্যাট র্যাপিড পেস। অনেক দ্রুত গতিতেই ডিগ্রেড হচ্ছে, অবনতি হচ্ছে, তারপরও এখন কিন্তু চেঞ্জ হচ্ছে মানুষের আহ ইয়েটা ওয়েটল্যান্ডের প্রতি তার যে একটা আস্তে জায়গাটা আস্তে পরিবর্তন চেঞ্জ হচ্ছে, হচ্ছে, এইটাই বলেছে। তাহলে চলেন স্লোলি তো দেখি চেঞ্জিং। কোনটা কোনটা ম্যাচ করে এখন ইয়ে থেকে। চলো Reference to the idea that রাখতে people are হবে beginning to 16 appreciate the to value the of it. that According to people জি are স্যার, episode beginning 16 যায়। 16, sir. স্যার to 16 যায় wetlands. অলরেডি এটা হুম 16 যাচ্ছে। 16 যায় আর ম্যাচিং এ এখন আমরা করে ফেলি স্যার বাকিগুলো ম্যাচিং এখন সেক্টর দেখি। বি স্যার স্যার 24 দেখেন তো অফিসিয়াল পলিসি দ্যাট মিন্স মার্সেল সিলভিয়াস Official policies গভর্নমেন্ট towards গভর্নমেন্ট wetland স্যার to গভর্নমেন্ট wetlands ভ্যারি from ফ্রম one ওয়ান নেশন nation টু to দ্য the the নেক্সট। next. next ওই যে ডিফারেন্ট গভর্নমেন্ট ইয়েস স্যার ডিফারেন্ট এটাই অ্যাটিটিউড। কি নাম্বার স্যার? জি Marcus এটা স্যার, এটা কে বলেছে, কে বলেছে এটা? স্যার সিলভিয়াস স্যার এটা সিলভিয়াস বলছে Marcel মার্সেল না Marcel না না ঠিকই আছে। ম্যাকার্টনি। স্যার না এটা ম্যাককার্টনি মেবি সিলভিয়াস না বলে ম্যাকার্টনি পরে স্যার, ম্যাককার্টনি উনি সিলভিয়াস। বলছেন। না এটা স্যার এটা এটা সিলভিয়াস এটা হবে। সিলভিয়াসই বলেছে। হ্যাঁ তাহলে আমরা দেখি। বাট অলরাইট পরের থটটা ছিল ম্যাকার্টনির। ওকে এখানে এই যে মার্সেল সিলভিয়াস স্যার। 3 নাম্বার হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার। ওখানে কনফিউজড জি হবার স্যার। কিছু নাই, দেখে নেন কনফিউজড হবার কিছু নাই। এই পর্যন্ত বলছে না হলো স্যার, সিলভিয়াস, আর এখান থেকে বলছে হলো ম্যাককার্টনি। ঠিক ম্যাকার্টনি। আছে McCartney. জি আচ্ছা স্যার এখন আমাদের লাস্টলি কে রইলো, কে বাকি রইলো? বি আইজ্যাক। নাম্বার স্যার। হ্যাঁ পিটার ভ্যান আইজ্যাক। পিটার ভ্যান আইজ্যাককে আমরা আগে পেয়েছি, তাকে অলরেডি স্যার সার্কেল করে সি, আসছি। স্যার সি, প্যাসেজ নাম্বার সি স্যার। সিতে পেয়েছি তাকে, হ্যাঁ। এই যে দেখি তো আইজ্যাক সাহেব কোথায়, সার্কেল করে করে আসার কথা এই তো। যে স্যার, এই যে পিটার ভ্যান আইজ্যাক স্যার, এই যে পিটার ভ্যান আইজ্যাক 2 নাম্বার লাইনে আপনি পিটার ভ্যান আইজ্যাক আইজ্যাক কি দিয়ে বলছিল? স্যার এখানে বলছি they have also investigating served a climate crucial environment purpose. মিটিগেট Wetland করে হলো rules, স্যার ক্লাইমেট চেঞ্জকে mitigating মিটিগেট climate করে, change. প্রোটেক্ট জি করে। স্যার, হ্যাঁ Mitigate, আচ্ছা জি স্যার। environment damage need to ফুড be প্রোভাইড করে, complex. ফরেস্ট রিস্টোর করে। তাহলে দেখেন তো কোনটা ম্যাচ করতেছে। 26 স্যার 26 integrated ইনিশিয়েটিভস damage টু রিভার্স এনভায়রনমেন্টাল ড্যামেজ Initiates টু বি to না 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 reserve না এটা environment যাচ্ছে need না, to be complex. না এটা যাচ্ছে না। ওই যে পড়ে আসছিলাম স্যার যে স্যার এত টাকাও লাগে না, কাজটা সিম্পল, ওটা কোন প্যারাগ্রাফে ছিল মনে আছে? এই যে এইটা। স্যার বি নাম্বার বি স্যার স্যার এটা বিতে নো স্যার এটা কই তো গেল সিটেই এটা? আছে স্যার স্যার সিটে সিতে একদম আছে নিচে এই যে নিচে। এই যে এই যে এটা স্যার সিম্পল, সিটে এই যে simple এটা, as হ্যাঁ এটা flagging. কে বলছিল দেখেন, Something টু সিট দ্যাট। আমি বলছিলাম স্যার সিতে। আচ্ছা এটা আইজ্যাক সাহেবই বলছিল এই কথাটা, হ্যাঁ জি স্যার। আইজ্যাকই বলছিল ইট ক্যান বি স্যার অ্যাজ পিটার সিম্পল অ্যাজ, হ্যাঁ। তাহলে তাহলে পিটার এখানে অ্যান্সারটা কি হচ্ছে? স্যার বি Peter, তাহলে আমরা এই যে ইনিশিয়েটিভস টু রিভার্স এনভায়রনমেন্টাল ড্যামেজ নিড নট বি কমপ্লেক্স, যেটা তো কঠিন করার কিছু নাই, তাহলে এখানে বি। হ্যাঁ এই হচ্ছে আমাদের অ্যান্সার। ইয়েস ওকে ক্লিয়ার। আরেকটা ইয়েস আরেকটা তো স্যার হয়ে গেছে। এই হচ্ছে আমাদের রিডিং প্যাসেজ 2। দেখেন একদম এইভাবে পড়ার ফলে আরেকটা কাজ হবে, সেটা কি জানেন? আপনাদের ট্রান্সলেট কথাটা ভুল বললাম, ট্রান্সলেশনের এখানে সঠিক শব্দটা হবে ইন্টারপ্রেট। দুইটা শব্দের পার্থক্য আছে। ট্রান্সলেট মানে কি হুবহু অনুধাবন অনুবাদ, করা, আর ইন্টারপ্রিটেশন মানে অনুধাবন হলো করা। রাইটারের মাথায় ঢোকা। ঠিক আছে, তার মানে আপনাদের কিন্তু এখন পড়ার অ্যাবিলিটিও বাড়তেছে, ইন্টারপ্রিটেশন অ্যাবিলিটিও বাড়বে। গেটিং
এভাবে inside fighter's head. রাইট। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে? ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন? স্যার না আপনি স্যার স্যার বস আজকের স্যার ক্লাসটা স্যার যখন অনেক তিনটা অলরেডি ইন্টারেস্টিং আমরা ছিল স্যার। কাউন্ট করে ফেলবো, তখন একটা তো বাকি থাকে। সো ওইটা কি আমাদের আবার রিচেক করা দরকার আছে, নাকি ওইটা আমরা এটা ব্লাইন্ড চেক বসিয়ে দিতে পারবো? এটা যদি এমন হয় যে টাইম নাই আর, ঠিক আছে, তখন আমরা কি করবো, আর দরকার নাই, অ্যান্সারটা আমরা নিয়ে নিব। আর যদি সময় থাকে একটু দেখে নিব। স্যার আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং ছিল স্যার। স্যার আপনি স্যার বস এক কথাই স্যার। কে এটা, সুলাইমান? আচ্ছা আচ্ছা, স্যার রিডিং এর বস স্যার সুলাইমান, আপনি স্যার সবকিছুরই স্যার বস। ঠিক আছে সুলেমান, তুমি যদি তোমার কাঙ্ক্ষিত স্কোরটা পাও, এটা ব্যক্তিগতভাবে আমি সেলিব্রেট করব, ঠিক আছে? ঠিক আছে স্যার, ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার পাবো। শিওর শিওর। ঠিক আছে, তাহলে শেষ করে দিই। দেখা হবে পরবর্তী ক্লাসে। কালকে আর ক্লাস হবে না, কালকে আমার অফলাইন ক্লাস আছে অনেক। পরবর্তী ক্লাস হয়তো মঙ্গলবারে হবে, সরি বুধবারে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আমি আসসালামু দিব আলাইকুম গ্রুপের মাধ্যমে। হ্যাঁ, স্যার আর ওই যে আসসালামু আলাইকুম। বলেছিলাম, ওয়ালাইকুম আসসালাম, ফেসবুকের ওই স্যার কাজটা কিন্তু করে দিতে হবে। ইউ হ্যাভ টু ডু জি ইট, স্যার স্যার করতেছি তো ঠিক স্যার। আছে? স্যার শেয়ার ইনশাআল্লাহ স্যার, গুলো স্যার করা। অবশ্যই যদি অবশ্যই স্যার। হুম স্যার আইএলটিএস এর ওই যে বইটার নামটা বললেন স্যার, হুম এই হুম। সিনোনিম অ্যান্টোনিম এগুলো ভোকাবুলারি, এই নামটা যদি একটু কমেন্ট বক্সে লিখে দিতেন আমরা স্ক্রিনশট রেখে দিতাম। শিওর, আমি ইয়েতে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি লিখে, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার, জি স্যার। অলরাইট, থ্যাংক জাস্ট ইউ স্যার। একটাই ফেভার আমাকে করতে হবে, সেটা হলো আইএলটিএস রিলেটেড যত গ্রুপ গুলো আছে ওই গ্রুপ গুলাকে আইএলটিএস আপনারা রেকমেন্ড করবেন। আপনাদের রেকমেন্ডেশন অনেক পাওয়ারফুল, ঠিক আছে? এটা যেন মনে থাকে। হ্যাঁ, অলরাইট দেন, ঠিক আছে, আমি আজকে এখানেই শেষ করছি। জি আল্লাহ স্যার, হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে স্যার, ঠিক আছে স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। পাওয়ার ক্লাস 100 ক্লাস।